কি খবর? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো করতেছেন? আছেন? হ্যাঁ, জবা ভালো আছে। কি করতেছেন? কিছু না ম্যাম, একটু বসছি। ভেরি গুড, ভেরি গুড। ফাইবারে অ্যাক্টিভ থাকেন? জি ম্যাম। ফাইবারে অ্যাক্টিভ থাকেন। আর বাই রিকোয়েস্ট আসে না এখন? আসে ম্যাম, অনেক প্রায় আমি বেশিরভাগই দেখি এখন ওয়েবসাইট ডিজাইনার আসে। ম্যাম আমার ওটা আসে কেন? আমি তো ওই রিলেটেড কোনো গিগই খুলি নাই। আসে বংশং করে আইসা পড়ে, কিছু না কিছু হয়তো বা মিল থাকে লেখাপড়ার মধ্যে, পড়া আইসা পড়ে মনে হয়। হুম, যেগুলো পারি ওগুলো পাঠাই। হ্যাঁ, প্রতিদিন পাঠাবেন, ঠিক আছে? জি ম্যাম। কারণ হচ্ছে আমি দেখছি ইয়ে এই আমি যখন ইয়েতে ছিলাম, ওই যে জি ম্যাম। ফাইবারে আমি যে বাই রিকোয়েস্ট গুলো দেই, ঠিক জি আছে, তখন ইয়ে হয় না, এই বাই রিকোয়েস্টের রিপ্লাই আসে না আমার, ঠিক আছে, কিন্তু কি হয় আমার যে জি গিগের ইমপ্রেশন হয়, ঠিক আছে, জি এই গিগের ইমপ্রেশনের কারণে আমার লাস্ট দুইটা যে অর্ডার ছিল, তিনটা অর্ডার আমি আমার আমার পেজটা ইয়েতে উঠে গেছে, প্রথম পেজে উঠে গেছে, ঠিক আছে, ফাইবারের। পরে আমার জি কি হয়েছে, এদিক থেকে জাস্ট ক্লিক করে ইয়ে করছে, এই আমাকে অর্ডার করছে, জি ম্যাম। ঠিক আছে। জি তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনাকে বাই রিকোয়েস্টের যে রিপ্লাই দিচ্ছেন, ওটা নক করুক বা না করুক, এটাতে যায় আসে না। আপনার যে গিগের ইমপ্রেশন হচ্ছে, ও জানেন ডাইরেক্ট এসে লাস্ট যেটা, ও ডাইরেক্ট এসে আমার গিগে এসে ইয়ে করে ফেলছে, অর্ডার দিয়ে ফেলছে, আমার সাথে কোনো কথাবার্তা নেই। ও ভাবছে আমি মনে হয় ইয়ে নাই, অনলাইনে নাই, অর্ডারটা দিয়ে চলে গেছে। ভালোই তো ম্যাম, এরকম এসে জিজ্ঞেস না করে দিয়ে দিলে। না এখন কিন্তু তো ওদের তো আর ঘোরাঘুরি সময় নাই। হ্যাঁ। তো আমারটা কেন পাইছে, আমারটা পাইছে হইছে, কারণ হইছে যে আমার গিগের র্যাঙ্কিং এ ভালো আসছে পরে। ইভেন আমার এখন তো 3.9 এরকম র্যাঙ্কিং, ওই যে গিগটাতে আমার কাজ আসতেছে। হ্যাঁ হ্যাঁ। আর আমি কি করতেছি জানেন, যখন বাই রিকোয়েস্ট পাঠাই, একটা জি গিগকেই ফলো করি, মানে একটা গিগকে রেফারেন্স দিতে হয় না, জি। একটা গিগের লিঙ্ক তো দিতে হয় যে এই গিগটা থেকে আমি হ্যাঁ পাঠাচ্ছি। আমি কি হ্যাঁ। করছি, ওই গিগটা থেকেই, একটা গিগ থেকেই দিচ্ছি সব সময়, যাই দেই না কেন একটা গিগ থেকেই দিচ্ছি। উম, এই হচ্ছে সুবিধা, ঠিক আছে। জি ম্যাম। ওই দিন ওটা বলার আপনি বলছেন না, মানে একটা গিগ থেকেই দেন। এখন হ্যাঁ, আমিও শুধু বিজনেস কার্ডটা থেকে দিচ্ছি। হ্যাঁ, ওটাতে ইমপ্রেশন বাড়তেছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি জি খবর? ম্যাম, কাজে কেমন কাজে আছেন? কাজের কি খবর এটা বলেন, অনেক ভালো আছে, কাজের খবর বলেন। চলতেছে ম্যাম কাজ, ফ্লায়ার ডিজাইন করছি আর কি। আচ্ছা, এখন পর্যন্ত তো কাজ দেখাইলেন না। ম্যাম আসলে মানে ক্লাসের দিন ওই একদিন কারেন্ট ছিল না, আর একদিন প্রোগ্রামে একটা প্রোগ্রাম ছিল, সেখানে যাইতে হচ্ছে, তাই ক্লাস অ্যাটেন্ড করতে পারি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। আর গিগ কি খুলতেছেন এখন আবার? গিগ ম্যাম আমি আগের ফাইবারটা ডিলিট করছি, তো ওটা এখনো পার্মানেন্টলি ডিলিট করে নাই ওরা। ওটা করার পর তারপর করতে পারবো, এর আগে করলে দুইটাই ব্যান হয়ে যাবে। কবে করবে ওরা? জানি না ম্যাম, এটা নাকি কিছুদিন সময় লাগে। উম, আর কন্টেস্ট করেন না? হ্যাঁ ম্যাম, ওই দিন থেকে মানে প্রায় প্রতিদিন করছি, ওই দুই একদিন মিস হয়েছে আর কি। প্রতিদিনই করার চেষ্টা করবেন, প্রতিদিনই করা উচিত।
একটা কন্টেস্টে ম্যাম হ্যাঁ, ও আমার সাথে ওই freelancer.com ওখানে প্রাইভেট চ্যাটিং এ অনেকদিন ধরে চ্যাট করছে। হ্যাঁ। অনেকবার চেঞ্জ করাইছে। হুম, তারপর ওইদিন বললাম কন্টেস্টের টাইম শেষ হয়ে গেছে আমারটাতে 5 স্টার দিয়ে। এখন হুম। দেখি আমারগুলো সব রিজেক্ট করে দিছে। এই মেয়ে মনে হয় নিজেই কনফিউজড ও কি নিবে সেটা। ভারী বিচ্ছিরি কাজ। আমাকে দিয়ে অনেকবার প্রায় ও ও 15-20 বার মতো এন্ট্রি দিয়ে চেঞ্জ হুম, করাইছে। এটার মতো করে দেখেন, এটার মতো করে দেখেন সবগুলাই আমি করে দিছি। হুম, ভাল লাগছে বলছে। হুম। এখন আজকে আমি গতকাল রাতে চেক করে দেখতেছি সব রিজেক্ট করে দিছে। তারপরও আমি মেসেজ দিছি আমি বললাম, তুমি নিজেই কনফিউজ মনে হয় তারপরও তোমার যদি কোনো চেঞ্জ লাগে তাহলে বলিও আর যদি কোনো পছন্দ না হয় তাহলে হয়তো ভবিষ্যতে আমরা কাজ করব এটা না হলে ও দিয়ে রেখে দিছি ম্যাম আমি যেগুলো করছি এগুলো দেখাবো। হ্যাঁ, দেখান। ম্যাম স্ক্রিন শেয়ার করতে পারছি না। আরেকবার চেষ্টা করেন। হ্যাঁ হচ্ছে। কম্পিউটার এখন কি ঠিক হইছে? কাজ কামই নাই, সারাদিনে বসে বসে থাকে, সব খালি। আমি না না, আরেকজনকে বলতেছি। দেখছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। পরে হুম, এই গেট ইন টাচ কি এত লম্বা নাকি লম্বা করে ফেলছেন? টাচ টাচ লেখাটা তো কেমন লাগতেছে, মনে হয় টান দিয়ে লম্বা করে ফেলছেন। এটা ম্যাম যেটা থেকে কপি করছিলাম ওইটাতে ঠিক এইভাবে মানে ওরা এই স্টাইলটা ফলো করছে, মানে টান দিয়ে এটা এরকম করছে। হয়তোবা ওদের ফন্ট আলাদা হইতে পারে, বোকা কখনোই ফন্ট এরকম লম্বা করবে না। ফন্ট তো ম্যাম আমি সবগুলো কিন্তু মিলাইছি, মানে ঠিকই ছিল। এটাও মনে হয় সেম ফন্ট। আমার মনে হয়েছে দুইটা একটু মানে ইয়াটা বাড়াই দিছে, জানি না এমনি। পরে দেখি। ম্যাম এই পিকটা একটু লক্ষ্য করেন, মানে আমি চেঞ্জ নিয়ে আসার সময় লক্ষ্য করবেন। এখন দেখেন, দেখছেন একটা কালার ছিল না? কোনটা দেখবো? এই এখন যেটা আছে এটা হুম, আমি ব্যাক দিচ্ছি তো। হুম। এখন সেটা আরেকবার নিয়ে আসার সময় একটু লক্ষ্য করেন, কালারটা মানে চেঞ্জ হয়ে যায় হুট করে। দেখছেন? কেন চেঞ্জ হয় কেন? আমি এটাই তো বুঝতে পারছি না, এটা মানে যেটা চেঞ্জ হয়ে গেছে ওই কালারই ছিল, বাট এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে কেন বুঝছি না। এ- এটাও কিন্তু প্রায় সেরকম লাগছিল। এই দেখেন, কি ক্লিয়ার ছিল না, আবার উপরে একটা ইয়া পড়ে গেছে। এটা আবার ইলাস্ট্রেটরে করেছিলাম। আচ্ছা, ঠিক আছে ম্যাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা ম্যাম একটা কন্টেস্ট করেছিলাম। হুম, পচা হয়েছে, একদমই পচা হয়েছে ওইটা। হ্যাঁ ম্যাম, এটা আমি ট্রাই করছি আর কি। কম্বিনেশন করার চেষ্টা করেন, বিভিন্ন কম্বিনেশন করার চেষ্টা করেন, ঠিক আছে?
ধরেন এখন যে পিএইচডি গুলো আছে মনোযোগ দিয়ে দেখেন এই সবগুলা থেকে অল্প অল্প করে নিয়ে একটা দাঁড় করা যায় কিনা, এরকম ভাবে ট্রাই করেন তো, এরকম করে ট্রাই করে আমাকে দুইটা দেখায়েন তো। মানে সবগুলা থেকে কিছু কিছু স্টাইল হ্যাঁ, কপি করতাম। কপি নিয়ে একটাতে বসাবেন, একটা নিজে একটা বসাবেন, বসায় বানাবেন। বলেন কি বলছি? আচ্ছা, হ্যাঁ ম্যাম ঠিক আছে, মানে সবগুলা থেকে আইডিয়া নিয়ে একটা তৈরি করতাম আর কি। হ্যাঁ, এটা আমাকে একটু দেখায়েন তো। আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে, কালার থাকবে যে কোনো একটা, ঠিক আছে? আমি কালারটা আপনাকে দিয়ে হ্যাঁ দিচ্ছি। বুঝছি আমি, হ্যাঁ কালার কালার তো মানে করেন যেখানে একটার কালার ফলো করবো আর কি। কালার নিবেন, এই যে এটা কালারটা নিবেন। কোনটা? এটা? হ্যাঁ, আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে, এটা না হয় এটা, এই দুটো থেকে একটা। হ্যাঁ, এই দুটো থেকে একটা নেবেন। আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। কয়েকদিন একটা না কপি করেন, দেখেন অন্যরকম একটা স্কিল আসবে, অন্যরকম মানে কয়েকদিন পরে অনেক ভালো কিছু করতে পারবেন একা একাই। সময় দিতে হবে একটু। ম্যাম হ্যাঁ, প্রবলেম ছিল, কি প্রবলেম ছিল ওটা বলে গেছি আমি, দেখেন লিখে তো এত রাখতে, পারছি। লিখে রাখলেই হয়। আচ্ছা। হ্যাঁ বলেন। ম্যাম রাব্বি ভাইয়ের এখনো কোনো অর্ডার আসেনি। না না, ও এখনো অনলাইনে কাজ করে নাই। ওনার ডিজাইন গুলো আমি কালকে দেখে এত সুন্দর লাগছিল। হুম। সবগুলো ডিজাইন মনে হচ্ছে একদম কোনো এক্সপার্ট একজন করছেন ওইরকম। আর আমি নিজেই পারি না এত ডিজাইন, সুন্দর ডিজাইন করতে। আচ্ছা ম্যাম, হ্যাঁ, কিছু কিছু জিনিস ওই মানে ডিজাইনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের যে এলিমেন্টস গুলা হ্যাঁ, ওগুলা ম্যাম মনে হয় প্রিমিয়াম, আমি অনেক খুঁজছি অনলাইনে পাচ্ছি না ডিজাইনের ক্ষেত্রে। ফ্রি পেকে নাই। ফ্রিপিকে জিওমেট্রিক শেপস যেগুলো আছে আর কি ব্যাকগ্রাউন্ড ওইগুলা মোটামুটি, বাট আরো কিছু দেখে না, যেমন রাব্বি ভাই কিছু ইউজ করে মনে হয়। আর এমনি যে অনেক ডিজাইন দেখি যে ওগুলো আমি ইউজ করার জন্য পাই না। হ্যাঁ রে, তাহলে তাহলে তো আপনার তো আরো ভালো, ও যেহেতু ইউজ করতে, তো আপনি তারা জিজ্ঞেস করলেই পারেন যে ভাই এগুলা কি ফ্রি নাকি প্রিমিয়াম। ও জিজ্ঞেস করেন না কেন? হ্যাঁ ঠিক আছে, জিজ্ঞেস করবো। আর দেখি, আমি তো কাজ করতে নামছি মাত্র, সেজন্য আর জিজ্ঞেস করা হয়নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। সঞ্জয় কি খবর? সবসময় কি এরকম সিম্পল থাকেন? হ্যাঁ, আপনার ছবিটা দেখতেছি। হ্যাঁ। আপনি কি সবসময় ম্যাডাম এরকম মোটামুটি সিম্পল ভালো থাকেন? ম্যাডাম। আচ্ছা, আপনার সাথে কথা বলতে, সঞ্জয় কি বলেন? সঞ্জয়, এই সঞ্জয়, ম্যাডাম, কি বলতেছেন শুনি না তো। হ্যাঁ বলতেছি যে ম্যাডাম মোটামুটি ভালো ম্যাডাম। এটা আবার আজকে কেমন? একটা আজকে একটা দুইটা কন্টেস্টে অংশগ্রহণ করছি। হ্যাঁ, প্রথমটাতে 3 স্টার দিছে, ওটা হ্যাঁ। কিছু সময় পরে শেষ হয়ে গেছে। ও আচ্ছা, এটাতে দেখতেছি অনেকগুলো 5 স্টার আছে, আমি দিচ্ছি আর ওটা 3 স্টার দিচ্ছি কোনো রকম। তাহলে এখন ওরা আর না করেন না যে ভাই তুমি আমার কেন এই 3 স্টার দিলা, তুমি তো এটা চেঞ্জ করতে পারো। আরেকটাতে দিলাম কিছুক্ষণ আগে, ওটাতে 1 স্টার দিছে কোনো রকম। তার মানে ভালো করতেছেন আর কি, এটাই বোঝা যাচ্ছে। একটু আর কি ম্যাডাম। বুঝতে পারছি। জি ম্যাডাম। আমি ইয়েগুলা দেখলে, যে ব্যানার গুলার কাজ দেখলে, ব্যানারে যখন লোগো ইয়েতে দেখি তখন দেখি প্রান্তি, তারপর ইয়ে ওদের খালি এন্ট্রি, আপনাদের তো দেখি না। আপনারা কোথেকে কি করবেন বলেন? এই প্রান্তিরে আমি ব্যানারের দেখলেই প্রান্তিরে দেখি, অনেক চেষ্টা করে, বেশ কয়েকটা দেয়।
আর হচ্ছে ইয়া চামেলি। এখন ওরা দেখেছেন কেন আগাইতেছে, কেন পারতেছে, কেন ভালো করতেছে। জি ম্যাম। তো এইগুলা একটু ইয়ে করতে হবে, মনোযোগ দিতে হবে, ঠিক আছে। কে জানে তাহলে। আপনি কেমনে শুনছেন? আমি তো দরজা বন্ধ করে বসে আছি। ও জবা, কি বলতে চাচ্ছিলেন আপনি? বলতেছি ম্যাম, আপনি কি সবসময় এরকম সিম্পল থাকেন? জন্মের পর থেকেই। এমনি কোনো কিছুর প্রতি, মেয়েদের যেমন ধরেন স্যান্ডেলের প্রতি, ব্যাগ, চুড়ি, না, এরকম কোনো কিছুর প্রতি আপনার ইয়া নেই? শুধু খাইতে ভালোবাসি, এছাড়া ম্যাডাম, কোনো হ্যাঁ। এখানে তো আমার কিছু বলতে ইচ্ছে করতে যাবেন। আচ্ছা বলেন বলেন। সেটা হচ্ছে যে ম্যাডাম, আপনারটা আর আমারটা সেম, ভালো পাইলে মনে হয় আর উঠতে ইচ্ছে করে না। চুড়ি তো সামনে পরবেন, কপালে এখনো থাকলে। তো পরিনি। থাকবে না কেন ম্যাম? অবশ্যই থাকবে। কপালটা খুব অদ্ভুত। আচ্ছা ম্যাম, যদি কোথাও বেড়াতে যান, তবুও না, আমার সাথে জামা কাপড় আর কিছুই না। ব্যাগ টেগও নেন না? না এরকম না। পার্স পার্স? না না, এটা তো একটা আছেই, এটা তো ধরেন ব্যাগের ভিতরে ম্যাডাম এখানে ওই আসলে আপনারটা ঠিক আছে ম্যাডাম, এত কিছু পরে কি হবে ম্যাডাম? এটা তো আরো ওই পরে গেলে তো কেউ নিয়ে যাবে গা। ঠিক আছে ম্যাডাম, না পরাটাই ভালো, সেফটি একদম পার্সোনাল। দেখছেন ওরা খুশি হইতেছে। ম্যাডাম আমি এটাতে একদম অনেক খুশি। আমার বাসার এটা তো কিছুক্ষণ না হইলে মনে হয় অস্বস্তি বোধ করে। উম, উম, ম্যাম ঘড়ি পরেন না? আমি হুম? ঘুড়ি পড়তাম ছোটবেলায়, আগে এখন পড়ি না। নাক কানও ফুরান নাই মনে হয়। না 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 না। হুম। এটাতে কাজ করেন তো, এটাতে তাড়াতাড়ি এন্ট্রি দেন, এটাতে মনে হয় আপনারা বেশ ভালো করবেন। সঞ্জয়, লোগোটা সহজ আছে, করেন। জি ম্যাডাম। আচ্ছা, আপনারা ব্যক্তিগত একটু মত প্রকাশ করেন। আমি বলি, ধরেন আমার মেন্টরিং গ্রুপে আমার যেটা উদ্দেশ্য ছিল, ধরেন যে আমরা কন্টেস্ট করব, কারণ এদিকে মেন্টরিং গ্রুপের উদ্দেশ্য ছিল যে স্টুডেন্টদেরকে যে কোনো ভাবেই হোক ইনকাম করানো, ঠিক আছে। তো আমি চিন্তা করছি যে ধরেন আমি তো যতটুক টুলস পড়াইছি, তো ধরেন এখন যদি আমরা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন আরো কিছু শিখতে পারি, এটাতে ওদের নলেজটা হইলো, আর কন্টেস্টের মাধ্যমে অনেক প্রেশার ক্রিয়েট হইলো যে বিভিন্ন মানুষের সাথে হইলে, আর কন্টেস্ট উইন করলে তো সোনাই সোহাগা। এটা ছিল আমার উদ্দেশ্য, মানে আমি এইভাবে আগাতে চাইছিলাম। আপনাদের কাছে কি মনে হয়, এটা কি প্রসিডিউরটা কি, কেমন প্রসিডিউরটা আপনার স্বতঃস্ফূর্তভাবে বলেন। ম্যাম আপনার এটা আমার কাছে ভালো লাগে।
মানে আমি আপনি যেগুলো দিছেন কন্টেস্ট, তারপর ইউটিউবের প্রত্যেকদিন ওগুলো আপনি দেওয়াতে আমাদের একবার হলেও দেখা হয়। অনেক কিছুই শেখা যায় এগুলো থেকে। এমনি হলে মাঝে মধ্যে দেখি, মাঝে মধ্যে দেখি না, ওরকম। আমার জন্য ভালো হচ্ছে। কিন্তু ধরেন আমি যদি এখন আপনারে ইয়ে শিখাইতাম, ওই কি বলে ওয়ার্ড শিখাইতাম, এক্সেল শিখাইতাম, এটা কি আপনার জন্য খুব বেশি ভালো হইতো? অন্য কোনো সফটওয়্যার শিখাইতাম, আমার কাছে কি মনে হয় ব্যাপারগুলো? মানে এই ছাড়া এখনকার মেন্টরিং গ্রুপটাতে হ্যাঁ হ্যাঁ, মেন্টরিং গ্রুপটাতে। ওটা ম্যাম হঠাৎ করে এখন আগে যেটা শিখছি ওটা তো তখন প্র্যাকটিস না করলে ভুলে যাব। আমার উদ্দেশ্যটা এটাই ছিল, কারণ এটার আর এই যে এই কন্টেস্টটা একটু ইয়ে করেন, বুকমার্ক করে রাখেন, এই যে একটা দিচ্ছি এটা, আমার উদ্দেশ্যটা এটাই, বুঝছেন? রাফিয়া, ইয়ে ওদিনকে আমার মেসেজ করতেছে বাসার ঠিকানা দেওয়ার জন্য, বুঝছেন? জি ম্যাম। এই জন্য কালকে আমার এরকম খোটা দিয়ে দিছে সবার সামনে। আপনি জানেন নাকি? না না, আমি তবে আন্দাজ করছিলাম যে হয়তো ভাই আর ছবি টবি চাইছিল, আপনি দেন নাই, ওটা আন্দাজ করছিলাম। এই জন্যই খোটা দিছে আমার। রাবি ভাইয়ের কি নেট প্রবলেম? জি ম্যাম। রাবি ইয়ে খুলছেন, পেওনিয়ার অ্যাকাউন্ট খুলছেন? না ম্যাম, পেওনিয়ার দিয়ে কি করবো? না, কাজে লাগবে না জীবনে, না? নাই ম্যাম, আমার লাগবে না। লাগবে লাগবে, কয়দিন পরেই লাগবে। সবার আগে ম্যাম রাব্বি ভাইয়ার লাগবে, দেখেন। এটাই তো সময়ের অপেক্ষা করতেছে আমি নিজে, পরে এটার কথাটা উত্তরটা দিব মনে, সব টাকা পয়সা আপনার নিয়ে, ঠিক আছে? ওর টাকা পয়সা আমরা নিয়ে আসবো। হ্যাঁ, না হলে ম্যাম আপনি আসেন আর কি, আপনার অ্যাকাউন্ট দিয়ে দিব, আপনি পুরো এক কাচি টাচি খাই নিয়েন ম্যাম। আপনি ম্যাম, আমি কিন্তু ঢাকা আসতেছি ইনশাল্লাহ ভেরি গুড। পরশুদিন, শুক্রবারে? শুক্রবার ইনশাল্লাহ ম্যাম। কেমন হবে শুক্রবারে? অবশ্যই ম্যাম। আচ্ছা ঠিক আছে। ইয়েতে মিরপুরে আসবেন নাকি? এদিকে কাচ্চি ভাই একটা আছে, আসতে পারবেন? সময় হবে? মিরপুর কত নাম্বার? মিরপুরটা মনে হয় 1 না 2 জানি, 2 মনে হয়। মিরপুর এটা তো হচ্ছে ম্যাম, 2 সুলতান ডাইন। ও সুলতান ডাইন। হ্যাঁ। আপনার তো ম্যাম ইয়ে আছে ম্যাম, মিরপুর যাওয়া আসে ম্যাম, খবরে যাবে তাহলে। আপনার তো ম্যাম ইয়ে আছে, দুই চাক্কা আছে, আপনি তো চুরিয়া আসতে পারবেন। সুলতান ডাইন আপনার আশেপাশে কোথায় আছে? সুলতান ডাইন মিরপুর ছাড়া পুরান ঢাকায়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ম্যাম তাহলে একটু দেখে নিই, দাঁড়ান আচ্ছা। আমি আপনাকে জানাবো যে হুম। কালকে রাতে রওনা দিব তো। আচ্ছা ঠিক আছে। ম্যাম এটা কি রাব্বি ভাই? না 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 না, ও ও হ্যাঁ, আচ্ছা। রাব্বি রাব্বি রাব্বি। হ্যাঁ, হ্যাঁ, কথা বলেন। এটা কে? চিনে বলেন নাই। বলেন বলেন রাব্বি ভাই না? বলেন, আপনার কি প্রয়োজন গুলো বলেন না। না না, কোনো তো প্রয়োজন নাই। সেদিন ম্যাম রাব্বি ভাইকে হাতে নাতে ম্যাম ধরা পড়ছে আমার আমার কাছে। হাতে নাতে ধরা কি পাশে কেউ ছিল নাকি? ছিল মানে আমি শুধু ম্যাম চান্স পাই নাই ওনার সাথে পাশে বসার জন্য। ম্যাম এইরকম আশেপাশে তো ম্যাম কোন সময় কতজন থাকে ম্যাম। কতজন তো থাকে, বাট ওই দিন স্পেশাল গেছিল না। হুম। আমার আমার স্পেশাল জন এই অত্র চট্টগ্রামে নাই। চট্টগ্রাম বইয়ের ভিতর। হ্যাঁ হ্যাঁ,
বসে বসে অনেক আড্ডা দেওয়া হয়, বুঝছি আর কি। সিনিয়র ব্রাদার থেকে শিখতেছি আমরাও, ইনশাল্লাহ আড্ডা দিব। হবে হবে, আমরা তো শেষ। হ্যাঁ হুম, আমরা তো বয়স শেষ, তো তোমাদেরই সমান, সেই ভার্সিটি লাইফ শেষ তো। হ্যাঁ, শেষ বয়সে প্রচুর আড্ডা দেওয়া হচ্ছে আর কি। বুড়া বয়সে তো কাজ নাই, কাজ কাম নাই, বৃদ্ধ বয়স। কি ম্যাম, আপনি তো ম্যাম, আর ম্যাম তো এখন তো আপনি আরো বেশি পারফরমেন্স করতেছেন, আপনার দিকে তো আমি শিখতেছি। আমাকে দেখে কি শিখবে? আমি কি এরকম আড্ডাটা দিতে, কেউ পৃথিবীতে কেউ পাবে আমাকে এরকম আড্ডা দিতে না 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 দেখতে? ম্যাম, এই যে পারফরমেন্স মানে মানে বেকার থাকা না, মানে হচ্ছে এই যে কাজ কাজ করতে হবে, বয়সকালে কাজ করবে, যেটা বলতেছিলাম। আচ্ছা আচ্ছা। আমার এখনের সময়গুলা খুব কম নষ্ট হয়। এখন আমি অনেক মোটামুটি ধরেন ফ্রুটফুল সময় সবগুলা। আমার ম্যাম হচ্ছে এখন একটু এই 1 মাসের যে সমস্যাটা হচ্ছে, আমি হচ্ছে একটু সেটেল হতে পারছি না, তো আমার ঢাকা চিটাগাং দোনো লাগতেছে। হুম। এই জন্য হচ্ছে একটু মানে দেখা যাচ্ছে সময়গুলো এদিক সেদিক নষ্ট হচ্ছে, কারণ ওই যে সেটেল না, তো তো আমার পরীক্ষাটা হয়ে যাবে আশা করি আগামী মাসে। হয়ে গেলে আমার এই মানে ঢাকা চিটাগাং আর দোনো লাগবে। তবে একটা মেন্টাল সেটআপ দিয়ে রাখবেন যে মোটামুটি আপনার লাইফের যেগুলা জরুরি বিষয়, হ্যাঁ, এগুলাতে স্যাক্রিফাইস করবেন না। আপনি মনে করবেন যে হ্যাঁ, লাইফে সমস্যা থাকবেই, কিন্তু আমাকে ইয়ে করতে হবে, আমার এই জরুরি বিষয়গুলো আমাকে সবসময় কমপ্লিট করতেই হবে। না না, সমস্যা ওরকম কিছু না, মানে হচ্ছে এই যে মানে হচ্ছে আমার পরীক্ষাটা হচ্ছে না, পরীক্ষাটা হবে হবে না এরকম করতেছে তো। হুম। এটার জন্য হচ্ছে যে ওগুলাতে কাজ করতে পারি নাকি মাঝে মাঝে, এই যে চিটাং আসলে হয়তো বা একটা সময় নষ্ট 1 সপ্তাহ হুম হুম। এরকম আর কি। আপনার তো ল্যাপটপ না, নিয়ে নিয়ে ঘুরেন না? আমি যে ল্যাপটপ, এই যে ধরেন এখন তো হচ্ছে মনে করেন ফুপির বাসায় আসছি, হচ্ছে মানে ওই রকম প্লেসটা তো পাই না, দেখা গেছে ওরা হচ্ছে মনে করেন ঘুমায় যায় তাড়াতাড়ি, তো আমি হচ্ছে রাত জেগে তো কাজ করা যায় না, আবার একটা সবসময় থাকে না, মানে আরেকজনের বাসাতে একটা প্লেস থাকে না। ল্যাপটপে হয়তো টুকটাক কাজ করতে পারি, মানে বসে যে ঘন্টার পর ঘন্টা কাজ করা যায় এগুলোতে, মানে যেগুলো রানিং কাজ ওগুলো হয়তো শেষ করি, মানে বসে যে একটা কাজ করা যায়, যেমন আমার বাসাতে আমার জায়গা, মানে ওখানে আমি সারাদিন বসলেও কিছু হবে না এরকম place। এটা হুম। সমস্যা কি। রাব্বি, আমি চাইছিলাম আপনাদের মধ্যে যারা যারা যেই চ্যাপ্টার গুলো মানে যেই টুলস গুলো ভালো পারেন, আমি চাইছিলাম যে আপনারা যেমন এই যে রেজুলেশন আইটির মাধ্যমে যে কোর্সটা আমরা করাবো, আমি চাইছিলাম আপনারা 2-1টা ক্লাস নেন, যেন আপনাদের একটা চর্চা হয়ে যায়। নেওয়া যায় ম্যাম, সমস্যা নেই। বুঝতে পারছি কি বলছি? হুম ধরেন আপনি যেটা ভালো পারেন, হুম। তাহলে আপনার যদি রাজি থাকেন আপনি আমাকে ইয়েটা দিবেন যে আমি এই চ্যাপ্টার গুলো আমি নিব। আমাকে শিডিউল, আমি শিডিউল করে ফেলতেছি, তো এই আমাকে কোনগুলো আপনি ভালো পারবেন ওইগুলো আমাকে দিয়ে দিন। এখন পর্যন্ত কি কেউ মানে কোনো কিছু সাবমিট করছে? না, এটা গতকালকে আপনার তখন আসেন নাই, তীর্থর সাথে কথা বলছিলাম, তীর্থ বলছে ও করবে। তো তীর্থরে বলছি যে আপনি কোনগুলা করাবেন আমাকে একটা ইয়ে দেন, আর আপনিও কোনগুলা করাইতে পারবেন আপনি আমাকে একটা ইয়ে দেন। আচ্ছা ম্যাম, ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমি একটু দেখে আপনার বলতে বলতে, শুরুতে তো ফটোশপ দিয়ে আরম্ভ করবে না নাকি ইলাস্ট্রেটর? হ্যাঁ, ফটোশপ দিয়ে আরম্ভ করবো। ফটোশপ তো একটু ডিফিকাল্ট, এই জন্য ফটোশপ দিয়ে শুরু করতে হয়, নাহলে পরে আর ওরা ফটোশপ ধরতেই চাইবে না কোনোদিন। ওকে ম্যাম, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা। পার্টি ফ্ল্যাটটা দিছি, দেখছেন? ম্যাম, এন্টারিং গ্রুপে আপনাকে আপনাকে এইমাত্র। হোয়াটসঅ্যাপে দিচ্ছেন ম্যাম? না না। হ্যালো ম্যাম, হ্যাঁ। কন্টেস্ট, ও আচ্ছা আচ্ছা, এটা কন্টেস্ট, হ্যাঁ পাইছি পাইছি। ডিজাইন করছিলাম, এখন দেখাবো। Artifacts। 3 মিনিট পরে দেখেন, আমি একটু পানি খেয়ে আসতেছি, 3-4 মিনিট পরে। ও তেরি, আচ্ছা ম্যাম।
দেখান দেখান। এই সানি, সানি কি রাস্তায়? কালার কম্বিনেশনটা ছাড়া ডিজাইনটা ভালোই লাগতেছে। কালার কম্বিনেশনটা আমার কাছে মানে আরেকটু চর্চা করা উচিত ছিল আর কি। ম্যাম আমি কিন্তু এটা ডিজাইন অ্যানালাইসিস করেই করছি, মানে অনেক ডিজাইনের কালার কম্বিনেশন এরকম ছিল, ঠিক এগুলাই ওগুলার মধ্যেই করছি আমি। আর এটা এলাইন কি ঠিক হয়েছে? মিডল হয়েছে? না না, এটা অ্যালাইন মিডল হয়নি, করে নাই তো। হ্যাঁ। আর এই যে রোভার স্কাউটে তো লেগে যাচ্ছে কেন? প্রেসিডেন্ট এগুলো একটার সাথে একটা লেগে যাচ্ছে কেন? এত মিলমিশ কেন? কোনটা ম্যাম? এটা হুম। প্রেসিডেন্ট স্কাউটস, এটা সবার সাথে সবার লেগে যাচ্ছে। এটা মাইনাস দিছে কেন? ট্রেকিং মাইনাস দিছেন কেন? কি রে, এটা তো আমি দিও না, এটা অটো ছিল, অটো এগুলো আমি ঠিক করি না, আমি জাস্ট লেখাটা করছি, এদিকে আমি আসিও নাই। আচ্ছা ঠিক আছে। এখন ঠিক আছে ম্যাম? প্রেসিডেন্টটা ধরেন তো, প্রেসিডেন্টটা কি ঘটনা? একসাথেই। হ্যাঁ হ্যাঁ, এটা আমি একসাথে গেছিলাম। আচ্ছা, ট্রেকিংটা +5 দেন, +5 না 10 আছে মনে হয়। ট্রেকিং ট্রেকিং নিচেরটা নিচেরটা এই নিচেরটা। হুম। 10 দেন, 10। আচ্ছা ঠিক আছে। তবুও তো লেগে আছে একটার সাথে একটা গায়ে গায়ে। এটা ম্যাম স্ট্রোক দেওয়াতে মনে হয় এরকম মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এটা টেনে রাখি, নিচেরটা উপর, নিচে। এখন ঠিক আছে? আচ্ছা। কিরে ম্যাম, এটা কিন্তু সিলেক্ট করে এটা ক্লিক করলে হচ্ছে না কেন? কি হচ্ছে না? এটা এটা ক্লিক করলাম তো, সিলেক্ট করছি, হুম। তারপর এটা পুরো সিলেক্ট করলে ওইটা আমি অ্যালাইন করতে পারছি না। ওটা সিলেক্ট চলে গেছে নাকি দেখেন, লেয়ারে তাকায় দেখেন লেয়ারটা কো। লেয়ারে এটা সিলেক্ট লেয়ারে লেয়ারে সিলেক্ট করা আছে কিনা দেখেন। নাই কেন সেটা বলতেছি, এটা তো সবসময় করি আমি, সবসময় থাকে। আচ্ছা হ্যাঁ আচ্ছা, ও আচ্ছা, আমি ইয়ার জন্য দেখতে পাচ্ছি না যে ওই জুমের ও আচ্ছা, বারটা। আটটার জন্য। আচ্ছা হ্যাঁ আচ্ছা ম্যাম, স্টপ শেয়ার করছি আমি। আচ্ছা। মাইরে ফেলছি। যা 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 যা। আই সানি, ম্যাম এখন আর রাস্তায় ম্যাম।
করছি, গাড়ির শব্দ হচ্ছিল তখন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে যে মাসুদ গ্রুপে একটা ইয়ে দিল, ওই পোস্ট দিল, ওটা কি ছিল? আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? হ্যাঁ, অনেক ভালো। কি খবর? হ্যালো। হ্যাঁ, অনেক ভালো। কি খবর? এই তো ভালো ম্যাম। কি করতেছেন? আপনার সাথে আপনার সাথে দেখা করতে আসলাম ম্যাম। কি এমনিতে কাজের কি খবর সেটা বলেন। কাজের ম্যাম ওই করতেছে কি, আমার যে ওনার কাজ করতেছি না, গতকালকে ওনার একটা প্রোগ্রাম ছিল, যে ওই যে বললাম না একটা কাজ দিছে, ওইটা করতে করতে ম্যাম 4:30 বাজে ঘুমাইছি আমি। তাও ওনার বলে মিটিং এর 15 মিনিট বাকি ছিল, তখন সাবমিট করছি আমি। ওর কি এত টাকা পয়সা এত দেয় কিছু? এত দ্রুত করা যায় কোনো কাজ? বল- 11-20টা এডিটিং করা, ওইটা রেডি করে দেওয়া। না, বলছে টাকা পয়সা। জি ম্যাম, এটা তো গত হ্যাঁ গতকালকে দেওয়ার কথা ছিল। ওই ব্যাংক থেকে ব্যাংকে নাকি অনেক কস্ট লাগে আর কি। তো এখন উনি আপনাকে বলছিলাম না, আমার মামার অ্যাকাউন্টে পাঠাবে আর কি। গত তো আচ্ছা ছিল আচ্ছা। রবিবার, ওদের সানডে বন্ধ থাকে না। হুম। You know, এমনি ওখানে আমাকে বলতে পেমেন্ট করে দিবে আজকে সব ইয়াতেই। তো আমি আর ইয়া করিনি আচ্ছা এর আচ্ছা। জন্য। এই মাসুদ যে গ্রুপে ব্লগ গুলো দিছে দেখছেন? ব্লগের লিঙ্ক গুলো যে ভাবছি দিছে। পেমেন্ট একবার করুন, তারপর ম্যাম আপনি বলছিলেন যে ওইটা চাইতে। হ্যাঁ। ম্যাম আমি এখনো ফেসবুকে ঢুকে একটু ব্যস্ত ছিলাম বাসার কাজে। এখন আসছি সবাই এই ব্যাংক থেকে, এখন আসলাম, এসে জয়েন করলাম আর কি। সবাই এই ব্লগ গুলো পড়বেন। আচ্ছা ম্যাম। আপনার জন্য আরো বেশি ভালো হবে। তাই ম্যাম। হুম। আচ্ছা। রিসার্চ। আচ্ছা ঠিক আছে ম্যাম। ও কতগুলো ব্লগ দিছে পড়ার জন্য। এই ছেলেটা ভালোই, আপনারা এই ছেলেটা মানে ইয়ে আছে, মানে শেয়ার করার যে একটা মেন্টালিটি, এটা দেখলাম অনেক ভালো একটা ছেলে। ভালো তো ম্যাম। অনেক কিছু শেয়ার করে দেখছি ম্যাম। হুম হুম। আমিও মোটামুটি ম্যাম ভালো কিছু মনে হয় যে অন্যের কাজে লাগবে, পাইলে তো এটা শেয়ার করে দিই, যেটা হয়তো অন্যদের কাজে লাগবে মনে করি, কিছু পড়লে বা কিছু ইয়ে করলে। হ্যাঁ, আপনি শোনেন, কখনো এগুলা, ধরেন আমি আপনাকে একটা জিনিস দিলাম, শিখাইলাম, এতে কিন্তু আমার কখনোই কমবে না, আমি যেটা মনে করি। সেটাই ম্যাম। কারো শিক্ষা যেমন কেউ নিতে পারে না, কারো যোগ্যতাও কেউ আসলে নিতে পারে, যার যার যোগ্যতা তার যোগ্যতা। ধরেন আপনি আমার থেকে শিখে যদি ভালো করছেন, ঠিক আছে, এটা হচ্ছে শুধুমাত্র আপনার জন্য। আপনি আমার থেকে এফোর্ট বেশি দিচ্ছেন, এর জন্য আপনার ভালো হচ্ছে, ঠিক আছে। কিন্তু এই জন্য আমার কখনোই মনে করা উচিত না যে আমার থেকে ও শিখে ফেলবে বেশি, এরকম না। আপনার যদি শেখার ইচ্ছা থাকে, আপনি আমার কাছ থেকে না, অন্য জনের কাছ থেকে হইলেও শিখবেন, যে কোনো ভাবেই হোক সেটাই শিখবেন। আর কি ম্যাম। 2 দিন আগে আর পরে। সেটাই।
এতে তো ভালো, আমি আপনার অংশীদার হইলাম, আপনার পথের একজন সহযোগী হইলাম। আমার মনে হয় ওইটাই তো পথ বেছে নেওয়া উচিত। এটাই। কাজ করেন, প্রচুর কাজ করেন, আমি প্রচুর প্ল্যান করতেছি, একদম স্ট্রং একটা কাজের দেখি। ইনশাআল্লাহ ম্যাম করতেছি তো, বললাম না কালকে ঘুমাইছি 6:45 বাজে, 6টাই বেজে গেছে প্রায়। তারপরে শুইছি উঠছি দুপুরবেলা আজকে, বকা খাইছি কিছু আম্মুর। আসলে সারা সারাদিন ছিলাম ব্যস্ত বাইরে বাইরে, তারপরে সারা রাত ঘুমাইতে পারি নাই। আমি মানে কেমন যে লাগতেছে শরীরটা তখন বলতে পারবো না। আর সারাদিন যেহেতু আপনি গাড়ি ঘোড়াতে যদি বাসে টাসে বিভিন্ন জায়গায় জার্নি করেন, আপনার এমনি কিন্তু টায়ার্ড লাগবে তাই না? হুম হুম তার মধ্যে যদি আবার আপনি সারা রাত যখন টায়ার্ড লাগতেছে কিন্তু ঘুমাইতে পারতেছেন না, হুম। কারণ আপনাকে কাজটা শেষ করে দিতে হবে। কি একটা বিপদের মধ্যে পড়ে গেছি তখন আমি। ঘুম কাজ তো আসতেছে কিন্তু বাড়বে, পড়ে যাচ্ছে। কাজ তো বাড়বে, দিনে দিনে কাজ বাড়বে, এখন এইসব চিন্তা করলে হবে? না না, আমি বাসায় থাকলে আমার কোনো সমস্যা হয় না ম্যাম। মানে যেহেতু ওই বাইরে একটু দৌড়াদৌড়ি করছি তো জার্নিটা একটু বেশি হয়ে গেছিল, তো হুম, ওইটা আর বাসায় এসে মানে আরো টায়ার্ড লাগতেছিল আর কি। দূর, মানে ইচ্ছে করছে একটু ঘুমাই, একটু রেস্ট নেই। হুম। প্রচুর প্রেশার বাড়বে, দিন দিনই আপনাদের প্রেশার বাড়বে, এরকম হবে দিন রাত। কখন ঘুমাবেন এটা সিকিউরিটি থাকবে না, যারা কাজ চালায় যাবে। বাসায় থাকলে তো ম্যাম আমি ধরেন খাই আর হচ্ছে যতটুকু একটু বাসার কাজটা যতটুকু টাইম যায়, বাকি সময় সারাক্ষণই দেখা যায় ল্যাপটপে কাজই করি। অন্যদিকে তো মানে কোন দিকে দিন হয়, কি বার আসে, কি তারিখ আসে এটাও জানি না। হুম। আমাদের দাওয়াত টাওয়াত খাওয়াবেন না কিছু? আপনি আসেন না ম্যাম, আপনার জন্য তো আমরা তো সব দাওয়াত খাবো। আপনি কি মেজবানি খাবেন না কি খাবেন, আসেন তাড়াতাড়ি। আপনি তো আসতেছেনই না। আরে স্পেশাল দাওয়াত চাই। ওইটা তো আগে ম্যাম আপনি খাবেন, গুরু বলে কথা, আমরা তো শিষ্য। তাই না? হ্যাঁ ম্যাম। গুরুর কপাল ভাঙা, গুরুর কপাল জোড়া লাগবে না। হয়তো। হায় হায় রে, তাহলে তো শিষ্য আর কেমনে ভালো হবে ম্যাম। শিষ্যরা সন্ন্যাসী হয় জানেন? ও ম্যাম, আমি তো সন্ন্যাসী। না সরি সরি, গুরুরা সন্ন্যাসী হয়। আমিও ম্যাম সন্ন্যাসী, সেটাই তো বললাম, গুরু শিষ্য না। বুঝছেন? গুরুরা সন্ন্যাসী। এটাই আর কি ম্যাম। সন্ন্যাসী শিষ্য আপনার সন্ন্যাসী হয়ে গেছে। না, সন্ন্যাসী হইলে সবাই সন্ন্যাসী হইলে কেমনে কি বলেন? সন্ন্যাসী হওয়া যাবে না। ম্যাম কে সন্ন্যাসী হয়েছে ম্যাম? ওই যে, যে কথা বলতেছে। ম্যাম আজমির আপু? এটা হ্যাঁ। কি বলেন ম্যাম, আজমির আপু সন্ন্যাসী হলে? বাউতাবাদি দিতেছে না? না, না। এই যে দাওয়াত দাওয়াত খাওয়াইতে হইব, ভয় পেয়ে গেছে। আরে খাওয়াবে খাওয়াবে, আজমির আপু নিজে রান্না করে খাওয়াবে, দেখ। আরে ভাইরে, সবসময় কি আর নিজের রান্নার হয়? খাওয়াবে খাওয়াবে, আজমির না না আপু ম্যাম, তো মনে বলছি ম্যাম আসবেন, খাবেন, দাওয়াত খাবেন, কোনো সমস্যা নাই। আপনি তো শুধু অন্য চিন্তা করেন। আপনাকে আমি নিজের নিজের হাতে, সেটাই তো বললাম, রাব্বি ভাই তো যান, নিজের হাতে খাওয়াবো আর কি। কোনো সমস্যা নাই, সব পারি ম্যাম, সমস্যা নাই। আপনি কোনো টেনশন নেই, খাওয়া যায় অন্তত। এই গ্রাফিক ডিজাইনও শিখতেছেন, এত ভালো রান্নাও পারেন, আমি তো আসলে অনেকটাই অবাক। আমি ভালো বাজারও করি ম্যাম, এই যে ভালো, এখন বাজার থেকে আসলাম মাত্র। সবকিছু চেনেন কিভাবে কি কিনতে হয়? হ্যাঁ ম্যাম, সব বাজার করি, কাঁচা বাজার থেকে শুরু করে ফার্নিচার পর্যন্ত সবই কিনি আমি, এই তাইলে কিছু বলেন বাদ তো নাই। আজকে আলুর দাম কত? আজকে আলুর আলু তো আলুর পাঁচ দাম, কেজি 100 টাকা যাচ্ছে আলুর আজকে। দাম তো কয়দিন 40 টাকা, 45 টাকা, 50 টাকার মতো চলতেছে। আপনাদের কাছে কত ওরে চলে? বাবারে, দেখছেন? আরে হ্যাঁ না, আজমির আপুরে কোনো দিক দিয়ে মানে বাজারে দেখা যাবে না, জানে আপনাদের জানে। চিটাগাং তো আজকে দাম বেশি, আজকে দেখেন ঢাকাতে দাম কম, 5 কেজি 100 টাকা বলতেছে। হ্যাঁ, ঢাকাতে তো ম্যাম প্রচুর আলু ঢুকতেছে আমার জন্য। আমাদের এখানে ম্যাম পেঁয়াজের দাম কমে গেছে আবার। কত করে রাখতেছে? এই যে 30 টাকা 40 টাকা করে। ওই বিভিন্ন রকমের আছে, ধরেন যেগুলো এখন ওই কতগুলো ভ্যান গাড়িতে বিক্রি করে কম, দোকানে বিক্রি করলে বেশি করে আর কি। উম,
আচ্ছা বলেন তো, সিম কিনতে হলে কি কি দেখে কিনতে হবে? সিম, হ্যাঁ, আমি তো ম্যাম সিমের বিচিটা দেখি মানে কিরকম, আর হচ্ছে এটার ভিতরে উপর দিয়ে যদি এটার উপর ভিতরে দিয়ে বীজ, যদি আপনি সিমের ভিতরে বীজ দেখবেন কিভাবে? সিমের উপরে মানে সবুজ উপর সবুজ। দিয়ে দেখা যাচ্ছে না, উপর দিয়ে দেখা যাচ্ছে তা সিমটা ম্যাম, এটা তো চিনা আরো সহজ, আপনি এটা কি বললেন? সিম তো আরো ভালো চিনা, হচ্ছে ইজি, দেখলেই তো বোঝা যায় এটা চেহারা চুরুত কেমন। নষ্ট হয়ে যায়, পুরানো হইলে ইয়া হইলে একটু ডিস্টার্ব দেখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন আপনি পাতাকপি কি দেখে কিনবেন? পাতাকপি টাইট দেখে কিনি আমি, টাইট টাইট হতে হবে, বুঝছেন? টাইট দিতে হবে। হুম, চাপ দিয়ে দেখবেন, চেপে চেপে দেখবেন এটা টাইট আছে না, বা কোনো দিক দিয়ে ফুটা দিয়ে পানি ঢুকাই দেয়, ওরা চালাক আছে, বুঝছেন? একটু ভালো করে চেক করবেন কোন দিক দিয়ে ফুটা করছে। তারপরে না, ম্যাম দিবেন ওদেরকে মুখের মধ্যে, মায়া যাও এটা ফুটা করছে, এটা বাদ। আমি প্রতিদিন যখনই বাজার করি বকা খাই, এই জন্য জিজ্ঞেস করতেছি। এই কারণে আমার একটু প্রবলেম আছে, চিনি না আমি আসলে বাজার, তো আমাকে ঢাকায় এসে বাজার করা শিখতে হইতেছে, বুঝছেন? তবুও মানে আমার আসলে এই ব্যাপারটাতে আমি সিরিয়াস না, যার জন্য আমি বুঝি না এখনো। আমারে এটা নেন, এটা নেন, এটা নেন, আমি বলছি ভালো তো, কয় হ্যাঁ ভালো, আমি বলছি আচ্ছা ঠিক আছে দিয়ে দেন। এখন ওরা যে এই মিথ্যা কথা বলে, এটা তো আসলে ব্যাপারটাতে দুঃখ। বাজারে গেলে ম্যাম যদি ম্যাম দোকানদারের বিশ্বাস করেন তো তো ম্যাম শেষ। ব্যাপারটা তাহলে এটা আপনার যদি সবচেয়ে পচা জিনিসটা আপনার আমার ধরাই ভাবি দিবেন বলতেছে, নিশ্চিত। আমার ভাবি একদিন বলে, ভাইরে তোমার যদি দোকান মেরে আপন হয় তো তুমি আমার নাও কেন? আমার ভাবি একদিন রাগ করে আমার রেখে চলে আসছে। ও না আমার কথা শুনে না। আমাদের এক ফ্রেন্ডের বোন, সে হচ্ছে 900 টাকা কেজি দিয়ে পারমেন মুরগি কিনে আনছে। কম, এটা এটা কত কি? বছর আগে? না না, রিসেন্টলি আপনার সে 1 বছর আগে সে কিনছে কিভাবে, সে দোকানে গেছে, সে কখনো বাজারে যায় নাই, তো তারে মানে ভালো মুরগি বইলা, হুম। তা অনেক ভালো মুরগি বইলা টইলা তারে 900 টাকা কেজি ধরে মুরগি ধরাই দিচ্ছে, 1.5 কেজি মুরগি। যে 900 মানে, সরি 900 না, আর 600 টাকা আমাকে ম্যাম বলছে, দেড় যদি কেজি বলে মুরগি হচ্ছে কেজি দিয়ে 5 900 টাকা টাকা আসছে। কম, হুম ম্যাম হুম। মুরগির দাম, যদি মুরগির দাম মানে মুরগি অনেকগুলো দোকান আছে না, যে দোকানে 5 টাকা কেজি কম ধরে, আমি ওই দোকান থেকেই কিনি। আপনি বুঝবেন কিভাবে কোন আমি যে কথা 5 বাস্তব টাকা, কম? কারণ আমি জানি দুইটা তিনটা যাচাই করি না। আচ্ছা তার কেউ মানে যেখান থেকে, অবশ্য সবসময় এক জায়গা থেকে কিনি, ওরা ওরা অবশ্য ভালো আছে, ওরা কি করে কেটে টেটে দেয়, বেশি টাকা নেয় না, মানে পিস করে দেয়, 4 পিস করে দেয়, টাকাও রাখে না। এটা হচ্ছে সবচেয়ে আরামদায়ক, সেজন্য ওদের থেকে নেই আর কি। আচ্ছা আচ্ছা। না, আরেকদিন যে যে বাজারটা লাগে আমি আগে আপনার কাছে শিক্ষা পরে বাজার করতে যাবো, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা। বাজার আসলে শিখার কিছু নাই, করতে করতে শিখে যাবেন আর কি ম্যাম। করতেছি আমি 2010 সাল থেকে, এখনো শিখতে পারি না, প্রতিদিনই বকা খাই। ম্যাম তাইলে ম্যাম আমার বেগুন কিনেন একটা কাজ করবেন, নেক্সট ডে থেকে আমার সাথে এসে করবেন আর কি বাজার। আচ্ছা, ইয়ে কি বলে, জবা কি বলেন? বেগুন বেগুন না আমি বেগুন আসলে কিনছেন কখনো? কিনলেও এগুলো নাকি ইয়ে থাকে, নরম থাকে, একদম ইয়ে হয়ে যায়, শুকায় যায় নাকি আমি যেগুলো কিনি। ওরা তো বলেই ভালো, এখন বাসায় আসলে ভেজাল। হুম। জীবনে কোনো কিছু যে এই জিনিসটা ভালো পারেন আমি না বলতে পারার মতো এরকম আমার এরকম দক্ষতা নেই। তাহলে ম্যাম আমার মত আপনি মানে তরকারি কিনেন ম্যাম, হচ্ছে তরকারির গুণ না দেখে তরকারির ডিজাইন থেকে কিনেন না, কোনো সমস্যা নেই। ডিজাইন হচ্ছে ম্যাম এরকম, তরকারি ডিজাইন। ম্যাম ডিজাইনার রাবি তো ভাই, ডিজাইন। এই যেমন ডিজাইনের মধ্যে হবে ক্যাপসিকামের কি সুন্দর কাটিং ডিজাইন, তাই না? তারপরে হবে যে ঢেঁড়সের ডিজাইন। ওরকম দেখে দেখে দিবে ম্যাম আর কি। আরেকটা আছে ব্রোকলি, ব্রোকলি ম্যাম, ব্রোকলি দেখছেন? হ্যাঁ হ্যাঁ ব্রোকলি ডিজাইন দেখে কি সুন্দর ডিজাইন না ম্যাম? হ্যাঁ, ব্রকলি খাইতেও ভালো আছে। হুম। আজমেরি আপুর বাসা কোন জায়গায়? আমার বাসা বাপু অক্সিজেন।
কারখানা, তাই না? এই কারণে মানে জানতে চাচ্ছেন যে বাজারের কারখানা আমাদের এখানে, সেই জন্য। হ্যাঁ ওখানে ওটা এই কর্ণফুলি হ্যাঁ। বাজার না? না না, ওটা তো আমাদের অনেক এখানে বড়। অক্সিজেন হচ্ছে যে ওই যে সব রাঙামাটি খাগড়াছড়ি বাজারগুলো সবজি এগুলো সব এখানে আসে আচ্ছা আর কি। ভাইয়া, ওদিকে কর্ণফুলী তো 2 নাম্বার বালুরঘাট গেট। কি ওইদিকে? আর কর্ণফুলী বাজার আমি মাছ কিনতে যাই, ওইখানের মাছগুলো পছন্দ আর কি আমার। আমাদের এখানে মাছ ভালো পাওয়া যায় না, বুঝছেন? ওখানে ভালো ভালো মানে ভ্যারাইটিস মাছ পাওয়া যায়, ভালো একটু দাম বেশি হলে ভালো আর কি। ওটা কি ওদিকে? বালুচরা নাকি? আমাদের বাসা থেকে অনেক দূরে, আর একটু দূরে। না, আপনার ভাইয়া মাঝে মাঝে ওখানে গেলে কোনো দরকারে তখন সবজি টবজি নিয়ে আসে। না না, অক্সিজেন হচ্ছে সবজির কেন্দ্র, ওনাকে এখান থেকে কিনতে বলেন বিকেল 5টার পর থেকে, এখানে হচ্ছে সব নামে আর কি, সব এখানেই ভালো আর কি। এই শুনেন, আপনাদের এদিকে 2 রুমের বাসা ভাড়া কেমন হতে পারে মোটামুটি কে ম্যাম, ম্যাম আপনি আমি চলে আগে আসবেন? যেটা ছিলাম ওটা 11। চট্টগ্রামে? ম্যাম আপনি চলে আসবেন, ইচ্ছা আছে। বাসা দেখবো ম্যাম। আরে কোন আগে ভাড়া কেমন হইব? আরে কোন এরিয়াতে থাকবেন সেটা তো ম্যাম বড় কথা, এটা এরিয়া ভিত্তিক না বাসা কোন ভাড়া। এলাকা এরিয়াতে ম্যাম? এলাকা ম্যাম নিয়ে তবে ঢাকার চেয়ে কম হবে এটা নিশ্চিত। আচ্ছা আচ্ছা। তুলনামূলক অনেক মানে কম হচ্ছে, ম্যাম ঢাকাতে। মানে হচ্ছে মানে শহরটা এত বড় না, তো আপনি হচ্ছে মানে যদি মোটামুটি এরিয়াতে লিভিং থাকেন কস্টটাও কম ম্যাম, ঢাকা থেকে হয়ে লিভিং যাবে। কস্টও কম। মানে ধরেন যেদিকে থাকলে মোটামুটি ধরেন একটা সেফটি একটা ব্যাপার থাকবে, কারণ আমি মা কাজিন থাকবো তো, তাহলে ম্যাম ধরেন ঢাকা থেকে লিভিং কস্ট অনেক কম এখানে। হ্যাঁ এখানে আমি আবাসিক এরিয়াতে এত মানে ওই আপনার হুলস্থুল ভাড়া না। আর হচ্ছে আপনার ঢাকাতে তো মেইন কষ্ট হচ্ছে আপনার ওই ঢাকাতে লিভিং কস্ট বাড়ে, যাতায়াত খরচটা একটা বেশি, আর ভাড়াটা হচ্ছে বেশি এই কারণে। না, আমি চিন্তা করছি আমার তো ধরেন এখন অনলাইন ভিত্তিক, কি আমার তো আর এত কিছু নাই, তো ধরেন ঢাকা বুঝতেছি না কেন আছে। মা বলে শুধু চলো বাড়ি যাই বাড়ি যাই, তো মা বাড়ি গেলে মানুষ পাগল বানায় ফেলবে। কই কেন? এই শুধু জিজ্ঞেস করবে বিয়ে করো না কেন, বিয়ে করো না কেন, বিয়ে করো না কেন, এদিকে তো আর কেউ নাই, ঝামেলা আছে বাসায় যাওয়া। আজিজের ক্লায়েন্টটা ভালো হয়েছে, আজিজ যে প্রজেক্ট গুলো দিচ্ছে ওই প্রজেক্ট গুলো প্রায় তাকে কয়েকদিন পরে পরে প্রজেক্ট দিচ্ছে। হ্যাঁ এটা একটা বেশি। ম্যাম আপনি তো সেটাই বলতেছেন, আপনার তো অনলাইনে কোনো সমস্যা নাই, আপনি তো এসে যাইতেই পারেন, আপনার তো ঢাকাতে কোনো দরকার নাই, তাই না ম্যাম? আমি তো এখানে বসেও তো। এটাই বলতেছি, আমার তো আমি ইচ্ছা ঢাকা থাক, অনেক বছর তো থাকছি, সেই 2000 কত সাল থেকে, 6 সাল থেকে, অনেক বছর হয়ে গেছে। এখন চলে আসেন, আপনার সব প্রিয় প্রিয় স্টুডেন্টরা সব চিটাং এ, তাই না ম্যাম? সত্যি তাই, আমি এখন আপনাদের জন্য অনেক 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 ভালো আছে। চলে আসেন ম্যাম এখানে। এখানে হয়তো আপনি অনলাইনে কাজ করে সমস্যা নাই, এমনিতে অন্য ক্ষেত্রে চাকরি সমস্যা আর কি এখানে, না, কিন্তু অনলাইনে কাজ করতে সমস্যা নেই। চাকরি করব না, হ্যাঁ চাকরি করব না তো। সেটাই তো ম্যাম, অনলাইনে কাজ করলে তো এখানে সমস্যা নাই, রিল্যাক্সে থাকবেন, ঘুরবেন আর কাজ করবেন, শেষ। মন খারাপ হলে যাই নদী পাড়ে বসে কাঁকড়া খাবেন, বিচের সৌন্দর্য দেখবেন, তাই না রবি ভাই, কি বলেন? ও হ্যাঁ, চিটাং থাকলে একটা জিনিস অবশ্য সুবিধা, সহজ তখন তখন ঘুরতে যাওয়া যায়। হম, কি জায়গা সব আছে তো জায়গায় ঘুরতে ঢাকাতে তো, সহজ। ঢাকাতে ঢাকাতে শুধু কিছু চাহিদাও দিয়াবাড়ি না, ঠিক ঢাকাতে শুধু দিয়াবাড়ি। ওইরকম না, মানে বড় বিয়ে ঘোরার বাড়িতে প্লেস ভালো নেই। লাগে না, বিয়ে বাড়িতে ভালো লাগার মতো কিছু নেই। না না মানে এটাই বলতেছি, আর ঢাকাতে সমস্যা হচ্ছে যে যেমন আমি ঢাকাতে থেকে এখন হচ্ছে গেলে আরে ভাই ঢাকাতে যে জ্যাম পার হয়ে যাইতে হয়, আর ভালো লাগে না ঢাকাতে বেরিয়েছে। আমার ভালো লাগে না, বোরিং হয়ে গেছি ঢাকাতে। ঢাকাতে ম্যাম আপনার যে ধরেন যেখানে 50,000 টাকা লাগতেছে সব মিলে, আপনি ধরেন থাকা খাওয়া ভাড়া, সেখানে আপনি এখানে 20-25 হাজার টাকা দিয়ে ভালোই চলতে পারবেন, মানে হাফ কস্ট এখানে অনেকটা। আসলে এই খরচ কমানো দরকার, শুধু শুধু খরচ। ওইটাই বলতেছি, মানে খরচটা কিন্তু অনেক সেভ হয়ে যাবে আপনার, ধরেন ওইখানের তুলনায় আর কি, আমি যেটা মনে করি ওখানে অনেক কস্টটা বেশি যায়, মানে ভাড়াটা ম্যাম, আমি আমি নিজে যখন ঢাকা যাই
এত বেশি ভাড়া, মানে আমার অবাক লাগে কেমনে পসিবল, মানে ঘর থেকে বেরে সিএনজি দিতে 200 টাকার নিচে মানে উঠা যায় না। আর আমরা এখানে দেখা যাচ্ছে 80 টাকা দিয়েও আমি চলি, ওখানে তো কথা বলাই যায় না ওদের সাথে, 150-200 শুধু ভাড়া। এমনও আছে আমাদের এখানে, এখান থেকে এখানে গেলে হয়তো 80 টাকা দিয়েও যাচ্ছি, 100 টাকা অ্যাভেলেবেল ভাড়া আছে, কিন্তু ওখানে দেখা যাচ্ছে অনেক কষ্ট। আর 200-250 টাকা দিয়ে আমাদের এখানে ম্যাম অনেক দূরে চলে যাওয়া যায়। না রাবি ভাই? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমি চিটাগাং দিছি, চিটাগাং 60 টাকা সিএনজি ভাড়া দিছি, কিন্তু ঢাকাতে আপনি হ্যাঁ, 100 টাকার নিচে সিএনজি ভাড়া নাই। ও আচ্ছা, ওই দিন তো আমরা গেলাম 60 টাকা দিয়ে না, আপনি তো দেখছেন তো, হ্যাঁ ওইটা কি হ্যাঁ, কম? এটা তো আমার ঢাকাতে কাছে হইলে ওইটা 150 টাকা নিত এখানে, ওই দূরত্বটা ঠিক না? মানে আর 100 টাকা নিচে তো সে এমন দূরত্ব সে যাবেই না, যাবে না সে। হুম। ও জানেন, ওই ওই ভাড়াটা কিন্তু এমনিতে ধরেন আপনি যদি ইয়া দিয়ে যাইতেন, রিক্সা দিয়ে গেলেও সেমই, হুম মানে হুম, হুম। 50-60 টাকা নিচে যাওয়া যায় না, 50 টাকা তো নিবি রিক্সা হলেও, ওই দূরত্বটা আর কি। বাপুরা কোন এরিয়াতে থাকেন? আপু আমি চাঁদগাঁও বাসিতে। ও আচ্ছা, চাঁদগাঁওবাসীটা এখন কি পানি উঠে আপনাদের ওখানে? আমাদের এদিকে আমার সামনে, আমাদের সামনে বাসার সামনে যে রোডটা আছে ওটা এখন অনেক উঁচু করে ফেলছে। এমনি এখানে তো একটু করে বৃষ্টি পড়লে এবার উঠে যায়। সেটাই, ওই এরিয়াটা আমার একদম এই জন্য বিরক্ত লাগে, একদম একটু করে বৃষ্টি হলে পানি উঠে যাবে। হ্যাঁ, তবে হ্যাঁ, আপনার এইটা ভাইয়া একটা বড় সমস্যা, চিটাগাং এ পানি উঠে বেশি। হালিশহর আর চাঁদগাঁও এই দুইটা তো না মেইন না, পয়েন্ট। চিটাগাং এ পানি ওঠার না না কারণটা কি জানেন? চিটাগাং এর যে আপনার আবাসিক বাড়ি রাস্তাটা হচ্ছে বেশি, ম্যাক্সিমাম রাস্তা হচ্ছে নিচু, আশেপাশের বিল্ডিং গুলো হচ্ছে উঁচু, এই জন্য বৃষ্টি হলে অটোমেটিক ওই পানিটা রাস্তায় এসে নামে। না এখন আবার ঠিক হবে কেন জানেন রবি ভাই, এখন ড্রেন গুলো ঠিক করতেছে এইটা অনেকদিন হ্যাঁ, পরে, এইটা অনেক এটা তো একটা এখন বড় কিন্তু প্রজেক্ট, অনেকগুলো এটা তো ভালো আর্মির হচ্ছে। প্রজেক্ট। না না, হ্যাঁ, এই প্রজেক্টটা হইলে হয়তো, মানে এটা সুফল এখন করতে হচ্ছে আরো তো কয়েক বছর অলরেডি, ওয়েট করতে হবে। না, এটা তো অর্ধেক আর্মির অলরেডি বড় প্রজেক্ট। অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, দেরি আছে, এটা আপনার এটা মেইন ইয়াটা হবে ওই বন্দরের দিকের কাজটা ঠিক হলো, পানির লাইন তো একটাই তো, সব হুম, কাজ যখন ঠিক হবে তখন একটা সুফল ভোগ করতে পারবে নাকি। তো শুধু এটা ঠিক হলো, ওই পানিটা তো আলটিমেটলি গিয়ে সাগরে পড়বে, তো ওই লাইনটাও তো ঠিক হওয়া হ্যাঁ। লাগবে পুরোটা, হয়ে যাবে এক সময় আমাদের, হয়তো বা। আমি মনে করি যে চিটাং একটাই প্রবলেম, ড্রেনেজ সিস্টেমটা ঠিক নেই, এটাই হ্যাঁ, আর কি, এই এতদিন ছিল, জন্য। এখন তো এই পুরা প্রজেক্টটা আর্মির হাতে, তো আর্মিরা করে হ্যাঁ, ফেললে ওরা সময় নিয়ে কিছু পাবেন, কিন্তু হচ্ছে পুরা এটা মানে এখনো তো পুরাটা হয় নাই, মানে ম্যাক্সিমামই হয়ে গেছে, তো পুরাটা আরো হ্যাঁ, হ্যাঁ, কয়েক বছর লাগবে হইতে। এর সাথে আরো কিছু লাইন আছে, ওগুলা সব আপনি ঠিক হয়ে যাবে। এটা দেখেন না যে ইয়াটা, এই আমাদের, আপনি প্রবর্তকে গেছিলেন এবার? এখন রিসেন্টলি যাওয়া হয়নি, গত কয়েক মাসে। আরে ওইখানে যে রাস্তাটা করছে মাত্র, মানে কয় মাস আগেই তো ওই যে আইয়ুব বাচ্চুর ইয়াটা বানাইলো না, ওই যে ডিজিটাল হ্যাঁ, বানাইলো যে, সেই হুম জায়গাটা মানে কত লক্ষ কোটি টাকা নাকি খরচ করে ওই এরিয়াটা উন্নয়ন করছে তখন, তাই না? হুম 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 এর মধ্যে এখন আবার কি করলো, এই রাস্তাটা উঁচু করলো, ওই যে প্রবর্তক ডুবে যায় যে, এখন পুরো হুম। রাস্তাটা আবার ওই যে ড্রেনেজ দিয়ে করে পুরো উঁচু করলো। এখন আবার এখানে কতগুলো টাকা হয়েছে না তাহলে, মানে আবার ওই জায়গাটা সুন্দর করে করতে হবে, মানে পুরাই মানে কোনো সিস্টেম নাই আর কি, ওখানে অলরেডি প্রথমে কোটি টাকা কিন্তু শেষ। উম, হ্যাঁ, কোনো কিছু ইয়া করে হ্যাঁ, করে না তো। এই কাপ্তাই রোডটা কোনো কত সিস্টেম নাই সুন্দর তাহলে। করে করছে, ওয়াটার ইয়াগুলা গিয়ে আবার কুড়ে টুরে এটা ইয়া করে ফেলছে। এটা লাইন চলে আসবে অলরেডি, উচ্চ একটা সেন্ট্রাল ঢাকাতে এই জিনিসটা কি করার ট্রাই বলবো, ট্রাই করতেছে, একটা সেন্ট্রাল প্ল্যান, ইয়ারলি একটা প্ল্যান করবে, প্রতি ইয়ারে কে কোথায় কাটবে এটা আগে থেকে প্ল্যান করে নেবে। চট্টগ্রাম হয়তো করবে সামনে আসলে। তবে সবচেয়ে বেস্ট হচ্ছে কোন জিনিসটা আমার পছন্দ হচ্ছে জানেন, সেটা হলো যে ওই যে বিচের পাশে দিয়ে যেটা হাইওয়ে যাচ্ছে, ওয়াও, সেটা তো সেই রকম, মানে একদম মনে যায় নিউ ইয়র্ক সিটির মতো হয়ে যাবে ওই জায়গাটা।
এত নাইস করে ওইটা হচ্ছে পুরো রাস্তাটার পাশে সব মিলায়। পতঙ্গের দিকে দে না না ওই হ্যাঁ ওইখান থেকে ওইটাকে কি রাস্তা জানি বলে, এখন নতুন মেরিন করে ড্রাইভই বানাইলো না, ওটা অনেক বলতেছে এখন সুন্দর। রাস্তাটা মানে করতেছে তো এখনো পুরো রেডি হয় নাই সেইরকম ওই যে সেইরকম রাস্তাটা সেইরকম। এটা কাটাগেরি এটা সেই দিন গেছিলাম তো পতঙ্গ ওই এদিকে এখনো ঠিক হয় না এটা কাটাগেরি তবে রাস্তাটা সুন্দর হবে একদম সাগরের সাথে মিলে আর পতঙ্গ আরো সুন্দর করে হ্যাঁ করবে আরো হ্যাঁ অনেক জোস। পুরো আপনি রাস্তাটা মনে হয় রেডি এদিকে যান নাই, আমি তো হালিশহর পিছন দিয়ে যেটা আমরা ওই দিক দিয়ে গেছিলাম, অনেক জোস কিন্তু এটা মানে ওইটা হয়ে গেলে কিন্তু অনেক উন্নত হয়ে যাবে আসলে, মানে মনে হবে যে অনেক ঢাকা ওটা তো ওইটা দিয়ে ঢাকা যাওয়া যাবে নাকি ডাইরেক্ট শুনলাম। না ওইটা হচ্ছে বেসিক্যালি বাইপাস রোড হবে মানে তাহলে হচ্ছে মনে করেন মানে চট্টগ্রামের বাইরের যে গাড়িগুলা ওইগুলা চট্টগ্রাম শহরের ভিতরে ঢুকবে না এটা ওই দিক দিয়ে যাবে না। আবার বন্দরের যে গাড়ি যে কারণে চট্টগ্রাম শহরে জ্যাম বাঁধে দেখবেন রাতের দিকে যে জ্যাম গুলা বাঁধে গাড়িগুলো বের হয় আগ্রাবাদের দিকে গেলে আপনি দেখবেন গাড়িগুলো বের হয় ওই যে ইয়ার গাড়িগুলো আর কি, ট্রলি হ্যাঁ গাড়িগুলো না, হ্যাঁ, এই বন্দরের গাড়িগুলো যখন কাভার্ড বের ভ্যান। হয় এইগুলা তো ওই দিক দিয়ে যাবে মানে মানে চট্টগ্রাম শহরে আর তখন আন্তজেলার গাড়ি ঢুকবে না। প্ল্যান অনেক বড় বড় প্ল্যানই আছে এই কাজ করেন, আপনারা কাজ করতেছেন না কিন্তু। আমি ম্যাম অনেক কাজ করে আসছি। আমিও ম্যাম অনেক কাজ করে আসছি বাইরে থেকে, কাজ করতে করতে টায়ার্ড। ক্লাসও করতেছি, রান্নাও করতেছি। আয়সা করবো নাকি? ম্যাম এটা আপনি যেদিন আসবেন সেদিন বিশ্বাস করবো যে আপনি আসছেন। কেন আসবে তো ম্যাম, আপনি কেন ম্যামকে বিশ্বাস করেন, আমি তো বিশ্বাস করি। জানুয়ারিতে আসতে ম্যাম সরি দেখছেন আপনাকে বিশ্বাস করতেছে না যেদিন আসে ওই ম্যাম। দিন। আপনি না না ওটা ম্যাম আপনি না শপিং করে রেখে দিছেন। ওরা 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 তো ছোট মানুষ। বিশ্বাস করতেছি না যে না যেদিন আসেন ওদিন ওটা মানে আপনি আসছেন ওটা বিশ্বাস করবো ম্যাম বলতেছি। এসে আপনি ম্যাম কাউকে ফোন এখন তো দিন না কল দিছে বুঝছেন, তো আমাকে ফোন দিবেন শুধু, এসে ফোন দিবেন, ম্যাম আমি আপনাকে ম্যাম রিসিভ করে ধোকা একটা দিবেন সেলফি তুলে তারপর ওদেরকে দিব গ্রুপে। আরে ম্যামের সাথে সেলফি আপনারা খুব শীঘ্রই পাবেন দেখবেন ম্যাম আসলে শিডিউল করবেন। আমি চিন্তা করতেছি কি জানেন, আমরা যারা যারা ধরেন একটা ভালো একটা ইন্টিমেসি হবে, আলটিমেটলি কয়েক মাস পরে তো আরো বোঝা যাবে যে আমাদের ইন্টিমেসি কার কতটুক। আমরা গ্রুপ ওয়াইজ পরে ঘুরতে পারি কিন্তু দেশ বিদেশ যা আছে প্ল্যান করে করে। আমি পাসপোর্ট রেডি করে রাখবো। প্ল্যান করলে হয় না ম্যাম কিছু। সব রেডি করে ফেলবো। ম্যাম আগে বিদেশ না ম্যাম দেশ ঘুরে নি ম্যাম এটা বলতেছি মানে টুকটাক করে। ম্যাম আমার আপু হচ্ছে ওনারা আসছে মানে আমি আপুরা আসছে তো তো ওনারা হচ্ছে মানে বিদেশ যাওয়া পার্টি আর কি মানে কিছু হইলে ওনারা সিঙ্গাপুর নাহলে মালয়েশিয়া যায় তো সেই দিন ওরা কাপ্তাই ঘুরে বলতেছে আচ্ছা দেশের ভিতরে এত সুন্দর জায়গা আছে আমরা তো জানতামই না ওনারা জাস্ট জানতি কাপ্তাই না। হচ্ছে ছিল কি মানে আচ্ছা পুরা টাইম কাপ্তাইতে ওনার কোথায় গেছিলেন আপনি? ওই তো ভিতরে কাপ্তাই গেছিলেন ওই যে আর্মিদের রিসোর্টটাতে? না 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 ওইটাতে আমরা যাইনি ওইটাতে এখন হচ্ছে আমাদের ওটা হচ্ছে তো মানে ওনারা সেই রকম কাপ্তাই জায়গা, নিয়ে ওখানে যাইয়েন। আর্মিদের ওইটাতে গেছে আর্মিদের যে ওই আপনার আরণ্যক একটা করছে ওইটা নতুন কি করছে জানি আরেকটা নাম আছে, কি জানি ভুলে গেছি আমি নামটা। ওইটা প্যারাডাইস সুন্দর করছে অনেক, ওই আর্মিরাই সুন্দর করে গেছে ওই জায়গাটা বেশি আসলে। প্যারাডাইস আইল্যান্ড যে হ্যাঁ হ্যাঁ ওখানে গেছিলেন? আচ্ছা ওইটা হচ্ছে নেভির ওইটা তো আগে গেছি এটা তো অনেক না নতুন একটা করছে ওইটা ছিল নেভির পার্ক আর এখন যেটা করছে আর্মিরা আবার একটা করতেছে তো কাপ্তাই ওখানে হচ্ছে দুইটা এরকম তিনটাই করছে আর কি সুন্দর। আমাদের দেশে এমন অনেক কিছু আছে আমার ছেলে বলে যে বাংলাদেশ পুরো হয়ে গেছে। তুমি মানে এখানে স্নো পড়ে না কেন বাংলাদেশে? ও ওগুলা নিয়ে খেলবে। স্নো পড়লে তো আরো কষ্ট রে। এটা ওকে ও বুঝতেছে নাকি, মানে ও খেলবে ওগুলা দিয়ে বল বানাবে। মারবে
মাঝে মাঝে বলে এই আপনি ওর বাবাকে বলে যে সিএনজি চালাইতে, মানে আপনি তুমি চাকরি ছেড়ে সিএনজি চালাও, তোমাকে অনেক টাকা দিবে মানুষ। তুমি এভাবে অনলাইনে ফ্লাশ করতেছেন কেন রে? শুনে ফেলছি আমরা, ওনারে বলেন। ছোট মানুষের কিন্তু অনেক ইগোর সমস্যা হয়, ওদেরকে ইয়ে করা যাবে না। হ্যাঁ, মানে ছোটকালে ম্যাম আমাদেরও ছিল ম্যাম, হচ্ছে মানে আরে আমার নিয়ে আসতেছে, এটা যদি মানে বুঝতে পারলে খবর আছে। শুনে ফেললো আমাকে, কথা টথা বলে না। সকালের ব্যাচে একটা স্টুডেন্ট এসে বুঝছেন, ও সাধু ভাষায় কথা বলে অল টাইম।
ম্যাম, হুম, হ্যালো, বলেন। পেজের আইডিয়াটা কিন্তু ভালোই করছেন আপনি। পেজের আইডিয়াটা কিন্তু খুব ভালোই করছেন। অনেক ধন্যবাদ। কিন্তু ম্যাম, হুম, হ্যাঁ, পেজটাতে আপনাকে তো পোস্ট দিতে হবে অনেক সবসময়, আপডেট করতে হবে, আপনারা কাজ করে করে এদিকে জমা দিবেন তাহলে হইবো। ঠিক না? হুম। ম্যাম, আমরা কয় জায়গায় দিব বলেন? এই গ্রুপ জায়গায় দিলে 4, ভাই, এই তারপর জায়গায় দিবে কি রেজুলেশন? না, শুধু এই জায়গায় দিবেন ম্যাম, আমরা তাহলে তো হইবো। পাগল হয়ে যাবো গা। না না, শুধু এই জায়গায় দিবেন। হ্যাঁ? শুধু এই জায়গায় দিবেন। দাঁড়ান, একটা মজার লোক নিয়ে এসে দেখেন। কিসের ম্যাম? একটু ধৈর্য ধরেন। ভাইয়াকে নিয়ে আসেন, আমরা একটু আড্ডা মারি ভাইয়ের সাথে। আপনারা কিন্তু অনলাইনে আছেন, আমার অফিসিয়াল ক্লাস। না, জবাবও কি বলেন? না না ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাজিয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ম্যাডাম। কি করতেছেন আপনি? ম্যাম, একটু করে পড়তে বসলাম, এখন মেসেজ দেখে আবার একটু চলে গেছি। টুংটুং শব্দ হয় তো ম্যাম, এই টুংটুং শব্দে একটু করে মনোসংযোগের ঘাটতি হয়েছে ম্যাম। তাহলে হোয়াটসঅ্যাপ চালায় রাখছেন কেন? এই তো ম্যাম, ওই জন্যই তো। আপনার ছাড়াও ম্যাম আরো একজন মেসেজ দিচ্ছে। তা দিবে, মেসেজ তো দিবে, অনলাইনে থাকলে তো মেসেজ যাবেই। আপনার পড়াশোনা, আপনি আবার অনলাইনে বসে রয়েছেন। ম্যাম, ওই যে টিচারকে মেসেজ দিছিলাম তো, হ্যাঁ, টিচার বলছে কি কি করতে হবে, তো ম্যাম আমি সিআর তো, সেই জন্য ওকে বলেছিলাম, ওকে একটা নোটিশ লিখে দিচ্ছিলাম, মানে কিভাবে মেসেজটা টিচারের গ্রুপে দিবে। আমি একবার দিই, ও একবার দে, তো ম্যাম সুন্দর করে বোঝা না লিখতে পারবে, তো সেই জন্য আমি ওকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে মেসেজটা দিতে হবে। আজকের পড়া শেষ করছেন? আজকে ওই ক্লাস পড়া? হ্যাঁ ম্যাম। না ম্যাম, আমি তো এগুলো এখন করব না, তো আমি এখন 11টা থেকে করব। ইয়ে, আপনাকে ইয়ে নক করছিল ওই ফাইবারে? না ম্যাম, আমি তো ওই যে 2 মিনিট পর পরই ফাইবারে আর হোয়াটসঅ্যাপে ঢুকি খালি। ও যে গাধা, ওরে কি করি বলেন? ম্যাম, ওরা উনি আমি, গাধা না, বুঝছেন ম্যাম, হ্যাঁ, উনি ভরসা করতে পারতেছে না ম্যাম। তাহলে কি করব? ম্যাম, সমস্যা নেই, ওনার যখন ভালো লাগবে ম্যাম তখন নক করবে আর কি। ওরে আমি তো আপনার লিঙ্কটিন সব দিয়ে দিছি, যে ও আমার টিম মেম্বার, আপনি ওর সাথে ইয়ে করেন, কাজটা ডিল করেন। পুরো লিঙ্কটাই দিয়ে দিছি আপনার। ম্যাম, সমস্যা নাই, যখন ম্যাম মানে ওই যে বলে না, যখন নিজেকে থাকবে ম্যাম হাঁটি হাঁটি চলে আসবে, এসে টুকটুক করবে, টুকটুক কাজ করে। নিবে কাজ নিবে। এখন ম্যাম রিজিকে নাই, কারণ ম্যাম কি জানেন, রিজিকে থাকলে এমনিতেই চলে আসতো আমার, এখন নাই, সেজন্য ম্যাম টুকটুক করতেছে না, যখন রিজিকে হবে ম্যাম তখন টুকটুক করবে। প্লাবন, প্লাবন, এগুলো কি বলতেছ? তাই আপু, না সত্যি কথা, আমি তো অনেক অনেকদিন ধরে পাঠাচ্ছি তো, আমি কত খুঁজতেছি, একটাও আসতেছে না, আচ্ছা, তো সেজন্য ভাবছি কি দূর, এখন না আসুক, যখন আসবে তখন রিজিকে থাকবে, তখন এমনিতে টুকটুক করে চলে আসবে। এই না যে আপনার ইয়ে খবর পড়েন তো একটু, 1 মিনিট, 1 মিনিটের খবর পড়েন একটা। আচ্ছা ম্যাম, আমি তাহলে একটু প্রথম আলো পত্রিকায় ঢুকি। না, আপনার নিজের ভাষায় বলেন, এই যে ক্লাসে আসলেন হঠাৎ করে, আপনার অনুভূতি ব্যক্ত করেন। ম্যাম, এখন তো আমি বুঝতে পারতেছি না আপনি আমাকে কেন লিঙ্ক দিয়েছেন ম্যাম। আচ্ছা, গল্প আসসালাম, করার জন্য আর কি। বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের সাথে যুক্ত হতে পারে আমার আমার নিজেরও খুব আনন্দিত প্রকাশ করতে পারছি আপনাদের সঙ্গে। আসলে আমি প্রতিদিন সকালের ব্যাচে মানে ম্যামের সাথে যুক্ত হয়ে আপনাদের কথাগুলো ব্যক্ত করি, যে আমি আপনাদের প্রতিদিন লাইভেই থাকি, কারণ আমার লাইভ গুলো শুনতে অনেক ভালো লাগে, আর আমি মনে করি আমি একটা ভিউ যদি
30 সেকেন্ড বা 1 ঘন্টা পর্যন্ত দেখতে পারি, তবে ম্যামের একটা ভিউ বাড়বে, ম্যামের রিচ হবে। আর সেই চিন্তা ভাবনা থেকে আমি প্রতিদিন আপনাদের সঙ্গে ফেসবুকের মাধ্যমে যুক্ত হই। আর যেহেতু আজকে মানে ক্লাস লিংকের মাধ্যমে যুক্ত হয়েছি, সেজন্য আরো বেশি আনন্দিত ম্যাম। এটাই মনে হচ্ছে, আর কিছু বলতে পারছি না। ম্যাম ওনার হোম টাউন কোথায় ম্যাম? চিটাগাং। হোম টাউন হচ্ছে বাংলাদেশ টিভি, বিটিভিতে। ওকে হাই ইতি আপু। হ্যাঁ, বিটিভিতে ওর বাসা। না ঠিক আছে। ম্যাডাম, ওর 10 দিবা- মিনিট পরে বুঝতে পরে পেরেছি বুলেটিনের জন্য ওকে ডাকা হয়, এই জন্য বুলেটিন দেওয়ার জন্য আমি ওটা ডেকে নিয়ে আসছি। ম্যাম, বুঝতে ম্যাম পেরেছি। শারমিনকে আসতে বলতেছে, আসতেছে না ভয়ে। ওকে কি বলতাম বলেন? শারমিন ও ম্যাম, ম্যাম ভয়ে আচ্ছা আসতেছে না, শারমিন নাকি আইসা নাকি? বলেন না আসতেছে না ম্যাম ভয়ে। ম্যাম কিসে যদি বললে তো হবে না, সামনে বলতে হবে ম্যাম। বলেন, আমার কথা বলেন যে আমি বলছি আসতে। এই নাজিয়া, ম্যাম ইয়ে কালকে পড়া শেষ করেন, আর এই যে অনলাইন থেকে টুকটুক রাইখা একবার মনোযোগ দিয়ে 1 ঘন্টা পড়লে 1 ঘন্টাই পড়েন। এইসব অনলাইনে থেকে এইসব 4 ঘন্টা পড়লে লাভ হইতো না। জি ম্যাডাম, ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। শুভরাত্রি। হ্যাঁ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, শুভরাত্রি, কালকে কথা হবে, বাই অবশ্যই বাই। দোয়া দোয়া করুন। বাই বাই। আপু আপনি বেশি বেশি ভালো থাকবেন। আমি ম্যাম বেশি বেশি আপনিও। ভালো থাকবো। জি, আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি রহমতুল্লাহ, আপনি রহমত করেন। ও ওদের ক্লাসে অনেক দুষ্ট, বুঝছেন? প্রচুর দুষ্ট। ম্যাম উনার থেকে তো ম্যাম বাংলা শিখতে হবে আমাদের ম্যাম। সত্যি কথা ম্যাম, আমি মানে যে ব্যক্ত করলাম এই ওয়ার্ডটা, আচ্ছা এটা মানে খাতায় লেখা ছাড়া যে মুখে বলা যায়, এই জন্য তো আমি চিন্তা ওরে নিয়ে করতেছিলাম। আসলাম যে আপনার, ও এদিকে তো মনে হয় একটু কম বলছেন, আসলে আরো আরো বলে। হ্যাঁ ম্যাম, আমার একটা রুমমেট ছিল ম্যাম, উনি হচ্ছে সিনিয়র বাংলা ডিপার্টমেন্ট, উনি আবার এরকম শুদ্ধভাবে বাংলা বলতো, তো আমরা হচ্ছে মানে ও ওনার ত্রিপলিতে পড়ে। না এটা তো ম্যাম না এরকম মানে এই শুদ্ধ বাংলাটা অভ্যাসটা থাকা ভালো, এটা হচ্ছে ম্যাম না। উনি আমার ওই একটা বড় ভাই ছিল, উনি দেখতে এরকম খুব মানে গুছায়া গুছায়া থেমে থেমে বাংলা বলতো সুন্দর করে। একটা পপকর্ন কিনছিলাম, বুঝছেন? এখন অর্ধেকটা খাইছি, আর অর্ধেকটা তো খুঁজেই পাইতেছি না কই রাখছি। ম্যাম পপকর্ন বানাইতে পারি তো আমি। আপনার কথা কইেন না। পপকর্ন আপনি বানান কিভাবে? হ্যাঁ ম্যাম, আপনাকে শিখাবো। আমি বলি, আপনি আধা কেজি ভুট্টা কিনবেন। এখন তো ভালো পাওয়া যায় আরো দোকানে এগুলো, বুঝছেন? হুম, বাসায় রেখে এখানে আপনি ধরেন কতটুক বানাবেন, ধরেন 1 কাপ বানাবেন তো। হুম, হুম। হুম, আপনার বাসায় নন স্টিকি আছে না? নন স্টিকি যে ঢাকনা দেওয়া গুলো যেগুলো, হুম, আছে। ওইটা একটা নন স্টিক একটা নিবেন, ঠিক আছে? ওইটার মধ্যে আপনি ধরেন যদি 1 কাপ বানান, তাহলে আপনি ধরেন 1 চামচ থেকে একটু বেশি তেল দিবেন আর কি। হ্যাঁ, 1 চামচ হুম, ধরেন 1 টেবিল চামচ। টেবিল চামচ তো বুঝেন ম্যাম, না? হুম, 1 টেবিল চামচ তেল নিবেন, ওখানে একটু ওইটা গরম হলে ওখানে একটু লবণ দিবেন। লবণটা একটু তেলের সাথে মিক্স করে ফেলবেন। তারপর ওই যে ওইখান থেকে 1 কাপ থেকে আধা কাপ দিবেন, ঠিক আছে? দিলে বুঝবেন যে আপনার তেলটা বেশি দেখা যাচ্ছে নাকি কম দেখা যাচ্ছে। তারপর কি করবেন, নাড়বেন, প্রথম নাড়ার পরে ঢাকনা দিয়ে দিবেন। শুনেন, ঢাকনা দিয়ে আমার মনে থাকবে না, ভুট্টা কিনে নেন আপনার বন্ধু মনে। না ম্যাম, আপনাকে আচ্ছা, ঠিক আছে, আমার বাসায় আছে তো, আমি আপনাকে বানায় একটা ভিডিও করে আপনাকে পাঠাবো, ঠিক আছে? আপনি দেখিয়ে আচ্ছা, একদম কি সুন্দর পট 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 করে হবে ম্যাম, দেখবেন। আর ওইটা বেশি মজার দোকানটার থেকে একদম। আচ্ছা, ঠিক আছে। আমি ম্যাম 1 কেজি কিনছিলাম। কিনে ওই আমার ভাতিজা যেগুলো আছে ওরা বেশি ইয়ে করে, তো আমিও পছন্দ করি মোটামুটি, তো প্রায় বানাই আর কি। একদম মজা লাগে, এগুলো ফুলে উঠে একদম পুরাটা ভরে যায়। এটা দেখতেই মজা লাগে অনেক। হুম, শারমিনকে ম্যাম আসতে বলতেছি, শারমিন তো কথা শুনতেছে না।
ম্যাম হুম, না শুনতেছি। এই যে ইয়াতে freelancer.com এ দেখা যায় কি ম্যাম, কখনো কখনো কেউ কেউ পোস্ট করে ওইটা পুরাটা একদম দেখা যায়, মানে অনেক বড় হয়ে আসে ওদেরটা, বুঝছেন? হুম, বাট আমি যদি দেই দেখা যায় যে আমারটা তো অর্ধেক কেটে যায়। কখনোই ওরকম ওদেরটার মতো আনতে পারি না পুরোটা। যেমন ধরেন আপনাকে একটু উদাহরণ দিই, ওয়েব ডিজাইনের যেগুলো ফরম্যাট দেয় মানুষের যে ওয়েবসাইটে, তো সেখানেও দেখা যায় মানুষের পুরাটা, মানে ওটা দেখাচ্ছে না, পুরাটাই তো দেখা যাচ্ছে, মানে নিচের দিকে স্ক্রল করলে পুরাটা দেখা হুম, যাচ্ছে, তাই না? হুম, হুম। ওদের তো এটার পেজটা, জন্য ওদের কিভাবে দিতে যাদের হবে ফাইলটা? যাদেরটা দেখা যায়, ওদের একটা ইমেজ ডাউনলোড করবেন, ডাউনলোড করে ফটোশপে নিয়ে দেখবেন ওদের পেজের সাইজ কত। তো আমরা যেমন আমরা যেগুলো ইয়া করি, ফ্লাইয়ার করি, ওগুলো তো বড় সাইজ, ঠিক আছে? তো ওই বড় সাইজ গুলো তো দেখা যায় না, কেটে যায় অর্ধেক। এটাতে একবার ওইরকম একটা নিয়ে দেখেন, পরে দেখেন কে ঘটে। হ্যালো। বলছি এরকম একটা ডিজাইন নিয়ে করে দেখেন কেমন লাগে। আচ্ছা ম্যাম। এই সানি, সানি, এই সানি, হ্যাঁ ম্যাম। আসছে নাকি বাসায়? হ্যাঁ বাসায় আসছি। আপনার অফিস প্রতিদিন এরকম সময় ছুটি হয়? হ্যাঁ এরকম সময় ছুটি হয়। গ্রুপে তো স্ক্রিনশট টিনশট কিছুই দেন না, ঘটনা কি? হ্যাঁ দিব, আজকে দিব। হ্যাঁ, প্রতিদিন বললে পরে দিব না। না না আজকে দিব, আজকে দিব, আজকে দিব ma'am। দিব আজকে। এগুলা বুকমার্ক করে রাখছি যেগুলা দিছি। না ম্যাম একটু পাঠাবেন। এই একটু কেক, আচ্ছা দাঁড়ান আমি দেখতেছি আবার, দাঁড়ান আমি দেখতেছি আবার। এই লোগো গুলো কিন্তু এই কন্টেস্ট গুলোতে ভালো কন্টেস্ট পড়ে নাই, ঠিক আছে এটা নেই। হ্যাঁ ম্যাম। এগুলা দেখেন ভালো কিছু করতে পারেন কিনা। হুম। রাত্রে 12টার পর ফ্রি থাকলে, এর আগে না। আমার কালকের ক্লাসের প্রিপারেশন নিতে হবে। ম্যাম আমি রাব্বি ভাইকে দিতে গিয়ে এভরিওয়ান চলে গেছে। আমার অনেকগুলো প্রবলেম আছে, এগুলো সলভ করতে হবে ম্যাম, এই জন্য। ও তো এখন ফ্রি আছে, ওরা দেখায় দেন। না এই জন্য বলছি ম্যাম, ক্লাস শেষ হইলে আর কি আপনার সাথে কথা বলতেছি, এখন মনোযোগ দিতে পারবো না ঝামেলাগুলোতে। উনি আসলে একটু ব্যস্ত হয়ে গেছে, ওনার যেহেতু চিটাং আছে সেই জন্য আর কি। বাসায় থাকলে তো আর প্রবলেম হইতো না আর কি, যখন ইয়ে করা যাইতো আর কি। আরাফা, কালকে জি ম্যাম, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, ঘুরতে আসার জন্য অনেক ধন্যবাদ। ম্যাম কিছু করার নাই। কেমনে কি বলেন? আমাদের তো অবস্থা কেমনে কি 7 তারিখ থেকে পরীক্ষা দিব, কোনো ক্লাস নাই কিছু নাই। কোন ইয়ারে আপনি? পথ ও আচ্ছা আচ্ছা, ফাইনাল ইয়ার। সবার একসাথে মিড টার্ম নিবে না তো। পরীক্ষা টেনশনের কি আছে? ফেল করলে করবেন, আরেকবার দিবেন। হ্যাঁ, না ম্যাম, ইয়ার লস হয়ে যাবে না? থাক, 1 বছর লস হোক, সমস্যা কি? ওরে বাবা রে। করোনা টেনশন 1 বছর খাই ফেললেন একা। করোনা 1 বছর খাই দিছে, আবার 1 বছর। আরে ভাই, জীবনে টাকা ইনকাম করাটা জরুরি, বছর জরুরি না। ম্যাম এটাই আর কি, বুঝছেন, আমি একটা জিনিস চিন্তা করি আর কি, হুম, এই যে আমরা যে গ্রাফিক ডিজাইনিং করে যে কাজ করতেছি, এখানে দেখেন আমরা কে কি পাস করছি এটার কোনো ভ্যালু নাই। আমরা কাজ জানি, এটাই, তাই না? কে কি ওইটার কোনো ভ্যালু নেই, তাই না ম্যাম? এখানে তো কোনো সার্টিফিকেটের কোনো মূল্য আসতেছে না। ওরাও বুঝবে যখন দেখবে যে না, গ্রাফিক ডিজাইন করে তো ভালোই করতে পারতেছি, টাকা পয়সা তো ভালোই আসতেছে, তখন। এর আগে বুঝবে না। আরাফাত, জি ম্যাম। কষ্ট করে লোগোর একটা আছে, এটা করবেন নাকি? খুব ভালো একটা, আমার কাছে মনে হচ্ছে। জি ম্যাম, ম্যাম আপনি আজকে করা লিঙ্ক যায়। গুলো দিতেছেন, ওগুলো একটু দেওয়া যাবে? দিলাম না বোকা, আরেকবার দিচ্ছি, আবার দিচ্ছি। আপনি কাউকে পার্সোনালি দিয়েছেন ম্যাম মনে হয়। ইয়ারে মনে হয়, তাহলে সানির কাছে মনে হয় চলে গেছে মনে হয়। কারণ এখানে তো দেখা যাচ্ছে না লিস্ট। এই লোগোটাতে আপনারা কাজ করেন, এই দুইটা লোগোতেই। এখন পাওয়া গেছে? হ্যাঁ ম্যাম আমি দেখতেছি। আচ্ছা, বাবা। সবই লোগো ম্যাম, ব্যান্ডেড। হ্যাঁ, ওগুলো সহজ আছে। আপনি কোনটা করতেছেন সেটা বলেন আগে ম্যাম। আমি একটা আছে না, এই যে কি, এই কি করবো, ওই যে হুডি নাকি একটা, নাকি হ্যাঁ হ্যাঁ ওইটা কি জানে, এটা MKJ এর কি জানে, হ্যাঁ ম্যাম। প, দুইটা দিয়ে দিব দেখি আজকে। আজকে ওদের ক্লাসের প্রিপারেশনটা নিয়ে পরে দুইটা দিয়ে দিব দেখি। এটাই ভালো হবে ম্যাম। No. এই আরাফাত, প্রথম যে ক্লাসে এই একটা ছোট্ট একটা ছেলে আসতো, সোয়েটার টোয়েটার গায়ে দিয়ে আসে, এই কি যেন নাম ওটার, বুঝতে পারছেন? না এজন্য হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু নাম জানি না বা চিনি না, আমাদের বেসেন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা।
আরাফাত আপনাদের নিছে নাম্বার টাম্বার এর মধ্যে? জি ম্যাম, গ্রুপে বলছে, আমরা তো গ্রুপ থেকে শুধু 2 জনই করছে। একজন আফুকটা করছে 105 এর, আর একটা আমি করছি যে 110। এই 2 জনে, আর কেউ করে নাই। এই দুইটাই দিছি। আচ্ছা ঠিক আছে। এর আগে অনেকবার নিছে না ম্যাম, এটাই লাস্ট। দেখি না। আচ্ছা ম্যাম, দুইটাই দিবে নাকি একটা দিবে? দুইটা দিবে, একটা আচ্ছা, ছেলে একটা মেয়ে। এখন তার মানে আপনি কনফার্ম হচ্ছেন? এখন আপুটা বলতেছে আমারে যে, বলতেছে আমি তো কাজ তেমনটা করি না, একজনকে দিলে তো আপনি পেয়ে যাবেন। না বলেন, আপনিও চিন্তা করেন না, আপনিও পাবেন। আপনার জন্য সুপারিশ করে আসছি আমি, ওকে ম্যাম। এটা বলে দিন। টেনশন নেন না। এটাই লাস্ট, আর নেবেন আপনাদের কাছ থেকে। আরে মেন্টরিং গ্রুপে ওরা যদি কথা শুনতো, অন্যান্য ব্যাচেরা ওরাও করতে পারতো। ওরা তো কথাই শুনে, আপনাদের ব্যাচের ওরা কোনো কথাই শুনে নাই। আপনি একটু আসছেন, আর সানি রেগুলার আসে, আর সঞ্জয় একটু আসে, আর কেউ কথা শুনে নাই। এই কয়েকদিনে আপনারা অনেক ভালো কিছু করতে পারতেন। আমাদের মেন্টরিং ক্লাস শুরু হয়েছে প্রত্যেকটা, এই যে আমাদের ব্যাচ 13-14 ব্যাচ, ওরা তো অনেক অনেক কন্টেস্টেন্ট করছে এই গ্রুপ শুরু হওয়ার থেকে। আমার পরীক্ষাটা যদি না হইতো তাহলে কাজ অফ হইতো না। এখন পরীক্ষার কারণে আন্দোলন করতেছে, দেখি কি হয়। পরীক্ষা দিয়ে দেন, আন্দোলন করে পিছায় লাভ নাই। না আসলে আমাদের এটা পরীক্ষা যদি আবার বলতেছে যে এটা অনলাইনে হবে না, কলেজে হবে, তো আবার আপনার আগের মতো বসাবে না, অনেক ডিস্টেন্স অনুযায়ী বসাবে করোনার জন্য। তাহলে কি আপনাকে দেখে দেখে লিখতেন, এটা মন চাইতেছে? তো এখানে কিছু করার সুবিধা নাই তো আমাদের, পড়া ছাড়া কোনো নাই, কারণ সবগুলো সায়েন্সের না বিষয়, আর কম্পিউটারের বিষয়, তো ওগুলো প্র্যাকটিক্যাল, এগুলা ক্লাস করা ছাড়া শেখা সম্ভব না। তো যদি জেনারেল হইতো তাহলে তো করিডোরে দিয়ে দিতাম, ওটা সমস্যা ছিল না, সৃজনশীল ছিল, আর আমাদের তো সৃজনশীল না। তবে চট্টগ্রামেই সব থেকে বেশি ল্যাপটপ যাবে অন্য অন্য থেকে, প্লট থেকে। আমি ছিলাম ঢাকা লটে, আমার ব্যাচ থেকে আমার নাম আছে। আপনি পাইছিলেন ম্যাম? আপনাদের সাথেই তো, এটা প্রজেক্ট শেষ হয়নি তো, শেষ হোক এবছর, গত বছর শেষ হলো না, তো আপনাদের সাথে আর কি। আমি কিন্তু আমাদের ঢাকা লটের, কিন্তু আমার আমার ব্যাচে আমার নাম আছে, আমার আর একটা ছেলের নাম আছে, আমরা দুইজন। তাহলে তো ভালোই ম্যাম। আমরা দুইজন, আর কেউ ইনকাম করে নাই অনলাইনে। আমি তো শুধু আপনাদের জন্য পারে ফেলছি, এই কয়েকদিনে যা ইনকাম করছি, এর আগে তো এত ছিল না। বাংলাদেশি ইনকাম দিতে হয় না, বাংলাদেশি ইনকাম তো আমার ধরেন ওই ছেলে, যে ছেলে ইনকাম করতো ওর থেকে আমার বেশি ইনকাম আছে, কিন্তু বাংলাদেশি ইনকামে তারা কাউন্ট করতো না। পরে আচ্ছা, মানে আপনি আপনি ম্যাম এতদিন পরে পাবেন মানে? তখন একটা নির্দিষ্ট টাইম ছিল না তখন? না না, এই যে যতদিন পর্যন্ত ছিল, এই যে কোর্স 2020। আচ্ছা আচ্ছা, ভালো গেছে ম্যাম।
ওই ছেলে গ্রাফিক ডিজাইন পারে না, কিন্তু কত বুদ্ধি দেখেন। সে কি করে, গ্রাফিক ডিজাইন দিয়ে অ্যাকাউন্ট খুলছে অনেক আগে থেকেই। অ্যাকাউন্ট খোলার পরে ইয়ে করে, ধরেন ও বায়ের হিসেবে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে কাজ নেয়, কে ঠিক আছে? ম্যাম? মানে আমার সাথে যেই ছেলেটা আর কি, হুম মানে হুম। এরকম যে করা যায় আমি জীবনেও জানতাম না, বুঝতামই না মানুষ কত বুদ্ধিমান। ধরেন ও বাই রিকোয়েস্ট দিয়ে ও একটা অর্ডার আনলো, ঠিক আছে? তো হুম। এই কাজটা সে আরেকজনকে, ধরেন ও $10 দিয়ে আনলো, ও $5 দিয়ে করে আনবে। তখন ও ওই আরেকজনকে দিয়ে পরে ডেলিভারি দিবে। মানে আমি বুদ্ধি শূন্য, আরো কত কত যে তার বুদ্ধি বাইরে ভাই। তো চাপ বুদ্ধি, নিতে ম্যাম, এই বুদ্ধিগুলো আমাদের আগে দিতেন তাহলে না আমরা ভালো করতাম। ব্যাপারটা বুঝছেন কি করছে? বুঝছি তো ম্যাম। এইটা চূড়ামি বুদ্ধি বালানা রে, যেদিন ধরা খাইব রে। ধরা গেলে জামিন নেই না ম্যাম? আর জামিন নাই ভাই, কষ্ট করে উঠেন। আমি কষ্ট করে উঠতেছি না। আমিও ম্যাম, আমি এইসব মনে করি, আমিও কষ্ট করার মধ্যে মানে বিশ্বাসী। উম, কষ্ট কর, কষ্ট করলেই আছে। উম, আমাকে নিয়ে তো আমার আম্মু আমার খালারা হাসে, বলে এগুলো সব বোকাস, কিছু হবে না, শুধু শুধু টাইম ওয়েস্ট করতেছি, শরীর নষ্ট করতেছি, এইগুলো বলে। আরে ফ্রিল্যান্সিং এ আমার কাজিন গেছে ইয়েতে 22 তারিখ। ও বলে, জানো আমি যদি 10,000 টাকা দিয়ে বাংলাদেশে কোনো চাকরি করতাম তবু আমার মনে হয় দাম থাকতো, বলতো অফিসে যাইতে হবে, বাসায় হ্যাঁ, তাড়াতাড়ি যা টাকা। এটাই ম্যাম। এখন আমি ফ্রিল্যান্সিং করি 20-30 হাজার টাকা ইনকাম করি, তবু আমার দাম নেই। মনে করে না যাইলেও চলবো টাকা। আমার আজকে এই কথা বলতেছে, চাকরির এত দাম। এটাই ম্যাম। আমার আম্মু তেমন একটু ইয়ে করে না, ওর বাইরের মানুষজন আত্মীয় স্বজনরা একটু ইয়ে করে, মানে কথা কথা বলে সেই জন্য আর কি। এত শিক্ষা এত লেখাপড়া করে কি হয়েছে, ঘরে বসে বসে এখন আগে কি করতেছে, এই সেই সব পড়ালেখা সব বিয়ে ম্যাম, বইয়ে গেছে। আপনি যে কথাটা বললেন না একটু আগে, যে ওই বুদ্ধিটা, এই বুদ্ধি অ্যাপ্লাই করে আমার ফ্রেন্ড একটা পুরো কোম্পানি খুলে ফেলছে। বা বুঝেন তাহলে, তার মানে তো বিশাল বুদ্ধিটা। আপনার উনি তো কাজ করতো না, এমনি ওনার ইচ্ছে ছিল কাজ করার, তো উনি বিভিন্ন পারিবারিক ভাবে আর পারে নাই। তো উনি কি করছে, এরকম একজন দুজনকে দিয়ে দিতে ওনারা এখন আন্ডারে মনে হয় 10-20 জন কাজ করে, পুরো হুম। একটা কোম্পানি হয়ে গেছে। শেরশাই চট্টগ্রাম, যারা শহরে থাকে তারা চিনবে হয়তো। শেরশার একটা ছেলে, কয়েকদিন আগে মনে হয় ফেসবুক লেখালেখি হয়েছে ওনাকে নিয়ে, বেশি দিন হয় নাই, এই করোনার কয়েকদিন আগে থেকে শুরু করছে। বুঝেন বুদ্ধির কত দাম। ওয়াইফ নিয়ে কাজ করে। ওই ম্যাম ছেলে, আপনি করেন না এখন এটা, না না এই ভাই, বুদ্ধিটা আমার ভয় আমাদের লাগে জন্য। ভাই, এইসব আমার দরকার নেই ভাই, আমি করতে ম্যাম আপনি এত ভিতর ডিম হলে কেমনে হবে বলেন? থাক। আমার না, আমার নেগেটিভ কাজই আমার আসলে, আমি আসলে না ম্যাম, আপনার তো এখন ওই ল্যাপটপ পেয়ে গেছেন, উইন হয়ে গেছেন, সব শেষ তাই না? ওইটা তো বাদ। এখন আপনি এইটা দিয়ে মানে ইয়ে করবেন আর কি, মানে বলে না এখন অন্য ইয়ে করবেন আর কি, সবার চিন্তা ভাবনা করে যেটা করেন আপনি। চলেন ওটা ম্যাম এখন। এমনিতেই হবে, এমনিতেই হবে, এটা নিয়ে আমার প্ল্যান আছে, চিন্তা করেন না, আমি আগাইতে পারবো। একটু সময় লাগবে আমার, আমি তো আমার মা বাবার সবার শেষের, এই জন্য আমার সবকিছু একটু শেষে শেষে হয়। তো একটু সময় দেন আমাকে, আমি অনেক কিছুই করতে পারবো, আমার কাছে মনে হয় আমি একটু গুছাচ্ছি ইনশাল্লাহ। সবকিছু। সময় দেন, আমি ইভেন আমি ইয়ে দিয়ে কাজ করব এবং গ্রুপ ওয়াইজ, কারণ আমার একা কাজ করতে ভালো লাগে না। আপনি একা কেমনে কি আপনাকে ইন্সপায়ার করবে কে ম্যাম? আপনাকে তো ইন্সপায়ার করতে হয়। ম্যাম, ম্যাম আপনার সাথে আমি আছি। হ্যাঁ সানি, হ্যাঁ ম্যাম। আপনাদের গ্রুপ 3 থেকে তো আমার মনের অনেক কষ্ট। আহা, কেন ম্যাম? কেন আর রে, এই আরাফাত, ম্যাম আমরা দেখেন আপনার জন্য বসে আছি, তারপরে যদি ম্যাম কষ্ট পান তাহলে আর কি, কি জন্য বসে আছি ম্যাম তাহলে? উম, সানি বুকমার্ক করছি। অনেকক্ষণ রেস্ট নিছি, এখন একটু কাজ করি না ম্যাম, অনেকক্ষণ। করতেছি ম্যাম। আচ্ছা ঠিক আছে।
ম্যাম আমি কিন্তু আপনার স্বপ্ন পূরণ করে তারপর হালকা ছাড়ছি, যে তাও পরীক্ষার এই জন্য কারণে। তো আপনার নাম নেই নাই। অন্তত একজন তো, এটা কিন্তু অনেকটা সান্ত্বনা যে হ্যাঁ একজন হইছে, ঠিক আছে, যে হ্যাঁ। এর না হওয়ার থেকে এটা ভালো। অন্যান্য এটাই গ্রুপে অন্যান্য গ্রুপে কিন্তু অনেক কিছুই। না আমি তো ছাড়তেছি না পরীক্ষার কারণে আর ক্লাসের কারণে করতে পারতেছি না, না হলে তো কন্টিনিউ করতাম। দিনে 3-4টা থাকি আমার কন্টেস্ট। গত কয়েকদিন ধরে মানে আপনি ছাড়া শুধু আমাকে মেন্টরিং গ্রুপে গ্রেট নিউজ ফ্রম গ্রুপ 4, এখন লাস্ট 2টা না 3টা আমি দেই নাই, বুঝছেন, রাগের চোটে যা খালি গ্রুপ 4 পরে ওরা বলবে আপনি কি গ্রুপ 4ই খালি কিছু করে, ওরা কিছু করে না 3তে, এই জন্য দেই নাই। ওদেরটা আসল জায়গায় দিয়ে দিছি। আসল জায়গা হচ্ছে যে আপনাদের যে ইয়েগুলা জয়েন করতে যোগ করতে হয় না, অ্যাকাউন্ট তারপর টাকা টোকা যা আছে, গুগল ফর্মটা ওই জায়গায় দিয়ে দিচ্ছি। বারমুডা ট্রায়াঙ্গেলের লোক রে। ম্যাম আপনার একটা ব্যাচ কি সকালবেলা চলে নাকি? হুম, ওটার কতদিন বাকি আছে ম্যাম? 18 তারিখ শেষ, আর 6টা ক্লাস আছে। আচ্ছা তারপর তো ম্যাম ফ্রি আপনি। হুম, 5টার সময় ঘুমাবো, 10টার সময় উঠবো। আচ্ছা ম্যাম আপনারটা শুরু করবেন কখন? এই শুক্রবার থেকে। কি শুরু করবে? ওই যে একটা ব্যাচ শুরু করতেছি, ওই যে এমনিতে এলএডিবি ছাড়া আমি পার্সোনালি যে ইনিশিয়েটিভ একটা নিয়েছিলাম। না আমার ফ্রেন্ড একটা লিংক ছিলাম তো করছে সব, এখন বলতেছে ভাই কল আসতেছে না, না কল আসতেছে না। ইমেলে জুমের লিংক দিব। ওকে ম্যাম আমি বলে দিব তাহলে। শুক্রবারে আমি লিংক দেওয়ার পরে, বৃহস্পতিবারে মনে হয় লিংক দিব। লিংক দেওয়ার পরে আবার গ্রুপে বললেন, গ্রুপে অ্যাক্টিভ থাকতে, ওরা যে গ্রুপটাতে অ্যাড হয়েছে ওই গ্রুপে আমি কিন্তু নোটিশও দিয়ে দেবো যে আপনারা আপনাদের ইমেল চেক করেন। ওকে ম্যাম। না ও অ্যাক্টিভ পারসন দেখবে অবশ্যই। আচ্ছা, আমার টার্গেট কে জানেন? সর্বোচ্চ 5 জন যদি বেরোয় আসতে পারে
তাইলে আমি খুশি, বেশি লোক লাগবে না। ফর্ম ফিল আপ কয়জন করছে? ফর্ম ফিল আপ 250 জন, 245 জন। হুম। একটা বেস হয়ে যাবে তাহলে। এত তো জুমে আমাদের যেটা এটা তো ধরেন 100 জনের মতো ইয়ে হয়, আর বেশি স্টুডেন্ট নেওয়া যায় না। না, আবার অনেকে তো ফর্ম ফিল আপ করে উদা হয়ে যায় না। এছাড়া ওরকম অনেকের আমি একটা প্রশ্ন লিখছিলাম যে আপনারা ইয়ে কেন করতে চান, গ্রাফিক ডিজাইনার কেন শিখতে চান? অনেকে আছে উল্টা পাল্টা উত্তর লেখছে, ওদেরকে বাদ দিয়ে দিয়েছি। শুক্রবার থেকে শুরু করব। আরাফাতকে নেক্সট ক্লাসে আসবেন নাকি? নাকি ক্লাস আছে আবার? জি ম্যাম, নেক্সট ক্লাসে ক্লাস আছে আপনার? দেখি যদি ইম্পর্টেন্ট না হয় তাহলে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আইসেন। আর যদি এই লোগোগুলো করেন স্ক্রিনশট দিয়েন। আচ্ছা, ওকে। আচ্ছা ঠিক আছে। সানি, আজকে কয়টার সময় ঘুমাবেন? আজকে 12টা। কি? হ্যাঁ 12টা। 12টা তো বাজেই। 10টা বাজছে। তাহলে 6টার সময় ঘুমান, আগে স্ক্রিনশট দিয়ে পরে ঘুমাবেন আজকের গুলাও। আচ্ছা আচ্ছা ম্যাম, প্রমিস তো? প্রমিস প্রমিস ম্যাম। আচ্ছা ঠিক আছে, একটা হোমওয়ার্ক দেই, একটা বেশি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ছুটি নেন আজকে। হ্যাঁ, ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার ম্যাম। নমস্কার। আপনারা কিন্তু গ্রুপে ইয়ে করেন, যারা কন্টেস্ট করতেছেন সবাই স্ক্রিনশট দেন। ম্যাম ক্লাস শেষ? হ্যাঁ, বাই। ওকে ম্যাম, আল্লাহ হাফেজ। হ্যাঁ, গুড ভালো নাইট। থাকবেন। হুম ইনশাআল্লাহ আপনিও ভালো থাকবেন ম্যাম। হুম, অবশ্যই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।